সো ম্যাথল্যাব যখন আমরা ওপেন করব, তো ফার্স্ট আমরা কি দেখবো? ফার্স্ট আমাদের এরকম একটা উইন্ডো আসবে, যেখানে আমরা কি কি দেখতে পারতেছি? আমরা কিছু মেনুস দেখতে পারতেছি, কিছু ওয়ার্ক স্পেস নামে একটা স্পেস দেখতেছি, এবং কমান্ড উইন্ডো দেখতেছি। যেহেতু স্যার এটা আমাদের হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, আমি বিশ্বাস করতেছি যে তোমরা মোস্ট অফ দা স্টুডেন্টস, মোস্ট অফ দা সবাই হচ্ছে ম্যাথল্যাব সম্বন্ধে কিছু না কিছু জানেন। সো এই কারণে আমি হচ্ছে জাস্ট খুব ব্রিফ একটা ডিসক্রিপশন দিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি। সো কমান্ড উইন্ডো হচ্ছে যেখানে আমরা কোডটাকে রান করি। সো এখানে যদি আমরা কোনো কোড লিখে থাকি, সেই কোডটা আমরা চেঞ্জ করতে পারবো না। ওয়ান্স উই রান দ্য কোড, আমরা চেঞ্জ করতে পারবো না। সো যদি কখনো আমাদের চেঞ্জের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা উইন্ডো ওপেন করতে হবে, সেটা হচ্ছে আমাদের এডিটর উইন্ডো। সো আমি যখনই নিউতে ক্লিক করলাম, তখনই আমাদের হচ্ছে একটা উইন্ডো আসলো, এডিটর উইন্ডো, নিউ স্ক্রিপ্ট। এখানে যদি আমরা কোনো কোড লিখি বা এখানে আমরা ফাংশন লিখতে পারি, সেটা লিখলে আমরা আমাদের প্রেফারেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবো। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে আমি একটা সাইন ওয়েভকে ডিফাইন করতে যাচ্ছি, তো ফার্স্ট আমি কি করতে হবে? সাইনের হচ্ছে আমি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দিতে যাচ্ছি। তো ফার্স্ট আমি টাইমটা স্টার্ট করতে যাচ্ছি 0 থেকে, এবং কত সময় পর পর আমি একটা ভ্যালুস প্লট করতে যাচ্ছি বা ভ্যালু নিতে যাচ্ছি, তো সেই ইন্টারভালটা, টাইম ইন্টারভালটা আমি দিতে যাচ্ছি। আমি এখানে পার সেকেন্ডে 1000 ভ্যালুস হচ্ছে নিতে যাচ্ছে। দ্যাট মিনস 0.001 সেকেন্ড পর পর একটা করে ভ্যালু আমি হচ্ছে দিতে যাচ্ছি, এবং সেটা কোন পর্যন্ত? সে ফর এক্সাম্পল আমি 1 সেকেন্ড পর্যন্ত নিতে যাচ্ছি করি, দেখা যাচ্ছে যে আমার এই কোডটা রান হবে। কোডটা রান হলে কি হবে? 0 থেকে 1 পর্যন্ত 0.001 ইন্টারভাল পর পর একটা করে ভ্যালু আমার এখানে কমান্ড উইন্ডোতে রান হবে। সেটা হচ্ছে, এটা যদি আমি প্রত্যেকটা ভ্যালু আমাকে শো করবে। সো আমি ভ্যালুগুলো দেখতে চাই না, কারণ ভ্যালুগুলো যদি আমি ওপেন করি, সো এটা অনেকগুলো ভ্যালু, 1 সেকেন্ডে 1000টা ভ্যালু, মানে অনেকগুলো ভ্যালু, যেটা কি হবে আমার কমান্ড উইন্ডোর স্পেস গুলোকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে, দেখা যাচ্ছে যে আমি কনফিউজ হয়ে যেতে পারি। সো আমি যদি কোনো রেজাল্ট কমান্ড উইন্ডোতে দেখতে না চাই, সেক্ষেত্রে কি করবো? আমি একটা সেমিকলন দিব। যদি সেমিকলন দিই, দেখা যাচ্ছে আমি রান করার পরে কোডটা রান হয়ে গেল, এবং আমার ওয়ার্ক স্পেসে দেখো টি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, যেটার ভ্যালু আছে কয়টা? 1001টা। দ্যাট মিনস 0 থেকে 1 পর্যন্ত, 0 কেও কাউন্ট করছে, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত 1001টা ভ্যালু এখানে আমার সেভ হয়েছে। সো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ভ্যালুটার একটা ম্যাট্রিক্স ফরম্যাটে অনেকগুলো ভ্যালু আমার সেভ হয়েছে, কোনটা কততম ভ্যালু সেগুলো সব সেভ হয়েছে। So this is how you can define a variable here, and if we because I'm sharing tab, just trying to pass the time during this time, when as long as the trainer is not coming. Okay, so you can see that what are the toolboxes that MATLAB has. Okay, so starting from parallel computing toolbox to the math and optimization toolbox. I hope you can see the tab that I'm sharing, all of you. Can you? Yes, sir. Yes, sir. Okay. So you can see that for the mathematics people, there are toolboxes. If you are interested in AI, data science, statistics, there are machine learning toolboxes, neural network toolboxes, deep learning toolboxes. There are code generation as well. For example, if you use a GUI, graphical user interface or any toolbox, then basically you are not writing down any code, just using a few options and click those options, and you can make a, for example, design a filter. That is based on the GUI. But if you want to see that what's the code behind that generation of that filter or digital filter, what you can do, you can actually use the MATLAB coder to get the original MATLAB code. Okay. And also MATLAB has this option to actually interface with C++, okay, interchange with this coding. You can basically use database access and reporting as well. So basically, for example, if you want to
generate a report automatically, you can use MATLAB report generator. So other than that, you have any physical modeling, you can do that. Real-time simulation is also possible and testing. Okay, so for it, that's why you have Simulink. Simulink is an extension of MATLAB where you can do all the real-time simulation using a block diagram things. You can also have. Let me check all the toolboxes instead. So, for example, yeah. So, what are the applications? So, signal processing. You have these toolboxes for signal processing, typical signal processing, filter generation toolbox, DSP, wavelet toolbox. For image processing, computer vision, you have control system. There are a lot of toolboxes as well. Test and measurement, data acquisition, starting from data acquisition. So that means you can actually interface with the real data generator as well. You have RF and mixed signal for communications, wireless communications, of course. You can also use MATLAB to test your autonomous system. For example, if you were designing any robots or UAV, so any also FPGA, field program or gate array, ASIC design, application specific IC design, system on chip design. So for IC design, there are toolboxes as well. For automotive design, so mechanical engineering, they will find something from MATLAB as well. Aerospace engineering, computational finance, statistics, applying statistics and computation on finance and economics, you can find this toolbox as well. Computational biology, bioinformatics. For example, you want to work with DNA, RNA, genome sequence and all these stuff, you'll find that those computation can be done with the MATLAB as well. So as you can see that there are other toolboxes as well, like power system toolboxes, control system. I think it is not here, but these are very common things as well. Okay, so yeah, MATLAB. If you, master in MATLAB, then I think there are a lot of opportunity for you awaiting in your career if you can MATLAB, master in MATLAB. So that's why it's a very powerful and one of the most popularly used, and it has millions of users worldwide. স্যার তো অনেকগুলো পয়েন্টস আসলে বললো। আসলে ম্যাথল্যাব আসলে অনেক কিছুতে ইউজ করা যায় এবং এটার ইউজেস আসলে বলে এভাবে শেষ করা যাবে না। তো যেহেতু আমাদের সিগন্যাল প্রসেসিং নিয়ে আসলে মেইনলি কথা, তো আমরা ডিরেক্টলি সিগন্যাল প্রসেসিং এ চলে যাই। তো যেটা বলছিলাম, আমার কোন কথা পর্যন্ত শুনতে পাচ্ছিল সেটাও আমি আসলে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না কোন পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। যাই হোক, আমি এখানে একটা টাইম স্ট্যাম্প ভেরিয়েবল আকারে হচ্ছে ডিফাইন করছি, যেটা করতে যাচ্ছি আমি একটা ভেরিয়েবলের মধ্যে সাইন ফাংশনকে রাখতে যাচ্ছি। এখন সাইন ফাংশনের মধ্যে কি থাকে? সাইন ওমেগা টি। ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং টিটা হচ্ছে টাইম স্ট্যাম্প, অর্থাৎ কতগুলো ভ্যালুস আমার ওখানে থাকবে। তো ওমেগা যদি আমি 314 রাখি, দ্যাট মিনস টুয়াইস পাই এফ দিয়ে যদি করি আমার 50 হার্টজের একটা সিগন্যাল। আর যেহেতু আমি ওখানে টাইম রাখছি, টাইমটাকে দিলাম। সো আমি একটা সাইন ফাংশনকে ডিফাইন করলাম। এখন নাও আমি এই সিগন্যালটাকে দেখতে চাই। সো দেখতে চাইলে কি করতে পারি আমরা? এটা করতে পারি আমরা হচ্ছে প্লট। প্লট যদি করি, প্লট কিসের উপরে? টাইম স্ট্যাম্পটা হচ্ছে আমার টি এবং আমার যে ভেরিয়েবলটা হচ্ছে যেটাকে আমি প্লট করতেছি সেটা হচ্ছে আমার এক্স। সেটাকে যদি আমি প্লট করি, সো আমার একটা উইন্ডো ওপেন হবে। সো আমি এখানে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে একটা সিগন্যাল দেখতে পাচ্ছি। সো এটাকে যদি আমি জুম করি, সামহাউ জুম করি, সো দেখতে পাচ্ছি যে আমরা সাইনের মতো একটা শেপ দেখতে পাচ্ছি। সো দিস ইজ হাউ উই প্লট। এখন যদি বলি যে এটা তো একটা আসলে অ্যানালগ সিগন্যালের মতোই লাগতেছে, কিন্তু এটা কিভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক স্পেসে এক্সটা ডিফাইন হয়েছে সেম 1001 ভ্যালুস। সো এটাতে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাবো যে প্রতি সময়ে সাইনের ফাংশন ওয়াইজ, সাইনের ফাংশনটা আমাদের ম্যাথল্যাবে বিল্ট ইন আছে। সেই ফাংশনের ভ্যালু বসায় প্রতিবার এরকম ভ্যালু, এবং প্রত্যেকটা টি এর জন্য ভ্যালুস গুলো আমার সেভ হয়েছে। এবং এই
যে ভ্যালুগুলো সেভ হয়েছে ম্যাট্রিক্স ফরম্যাটে, এই ম্যাট্রিক্স ফরম্যাটের ভ্যালুগুলোকে অ্যাকচুয়ালি আমরা প্লট করছি। ইভেন আমরা যদি সিম্পল একটা ম্যাট্রিক্সও ডিফাইন করি, আর যদি ডিফাইন করেছে ফর এক্সাম্পল a ইকুয়ালস টু কাট ব্র্যাকেট দিয়ে তো এখানে সেমিকলন দেওয়া মানে হচ্ছে আমরা নেক্সট রোতে চলে যাচ্ছি এবং স্পেস দেওয়া মানে হচ্ছে নেক্সট কলাম। তো আমি একটা ম্যাট্রিক্স এটাকে ফরম্যাট করলাম, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার দেখেন আমরা 2/3 একটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম। আমরা যদি আগেরটাতে দেখতে চাই আমরা 2টা রো নিছি এবং 3টা কলাম নিছি। এটাকেও আমরা চাইলে প্লট করতে পারি সেম অ্যাজ এখানে আমরা ইন্টারভাল দিই, সে ফর এক্সাম্পল এলটাকে ইন্টারভাল হিসেবে যদি রাখি 1 থেকে 1 করে ইনক্রিমেন্ট হবে, আমার 6টা এলিমেন্ট আছে 6টা পর্যন্ত। এখন now we can plot this. Somehow there is a problem. You can see যে আমরা এটাকে প্লট করতে পারছি। তো এরকম ভাবে আমরা যে কোনো কিছুকে প্লট করতে পারবো, ডিজিটাল ফরম্যাটে থাকবে, সেটাকে আমরা যদি স্টেপ ওয়াইজ যদি প্লট করি সেটা প্লট হবে। Now we'd like to go for a previous MATLAB manual. এটা আমি এর আগে একবার কন্ডাক্ট করছিলাম। সো এখানে একটা বেসিক ধারণা দেওয়া ছিল। সো এখানে কিভাবে আমরা একটা সিগন্যাল স্যাম্পলি প্লট করতে পারি, কিভাবে সিগন্যালকে হচ্ছে ডিফাইন করতে পারি, এগুলো সব মোটামুটি দেওয়া আছে। যেমন এক্স লেভেল দিয়ে আমরা এক্স অ্যাক্সিসের যে হচ্ছে ভ্যালুটা কি হবে, কি ডিফাইন করতে যাচ্ছি, সেটা কি টাইম নাকি সেটা কি অন্য কোনো ভ্যালু, সেটার নামটা আমরা লিখতে পারি। ওয়াই লেভেল দিয়ে টাইটেল দিয়ে আমরা আমাদের গ্রাফটার টাইটেল দিতে পারি। তারপরে হচ্ছে আমরা ইভেন চাইলে আমাদের এক্স অ্যাক্সিস এর লিমিটটা আমরা বলে দিতে পারি যে আমরা 0 থেকে 5 পর্যন্ত যাব নাকি 0 থেকে 1 পর্যন্ত যাব। ওয়াই অ্যাক্সিস এর লিমিটটাও আমরা বলে দিতে পারি। এবং এখানে কিছু ফাংশন লেখা আছে, যেরকম র্যাঙ্ক সিগন্যাল কিভাবে জেনারেট করতে হয়, তারপরে হচ্ছে ইম্পালস সিকোয়েন্স কিভাবে জেনারেট করতে হয়। আমরা ডিজিটাল সিগন্যাল দেখলে পরে আমরা বুঝতে পারবো ইম্পালস সিকোয়েন্স কি, স্টেপ সিকোয়েন্স কি। তো এইগুলো আমরা মোটামুটি এখান থেকে জানতে পারবো। যেরকম হচ্ছে আমি একটা যদি বলি, যেমন ইম্পালস সিগন্যাল হচ্ছে আমরা কোন একটা সার্টেন পয়েন্টে একটা ইম্পালস দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা ভ্যালু দেখতে পাচ্ছি। সে ফর এক্সাম্পল ইম্পালস সিগন্যাল যদি আমি 0-তে একটা সার্টেন স্পাইক বা সার্টেন একটা ভ্যালু দেখতে পাচ্ছি, ডিজিটাল সিগন্যাল মানে হয় 0 অথবা 1, রাইট? তো ডিজিটাল সিগন্যালে কি হয়, সো আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, 0-তে 1 দেখতে পাচ্ছি। এই ফাংশনটাকে এমন ভাবে লেখা আছে যেটা হচ্ছে যে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভ্যালু দেখতে পাচ্ছি, 0-তে সেটা ডাবল বার আসছে, কারণ এখানে আমরা অ্যাড করছি, ইম্পালস সিকোয়েন্স অ্যাড করছি, স্টেপ সিকোয়েন্সের সাথে ইম্পালস সিকোয়েন্স অ্যাড করছি। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ কমান্ড কোড। তো এখানে আমরা আসলে ফাংশন লিখতে পারি, যেরকম আমি প্রথমে বলতেছিলাম যে আমরা ম্যাথল্যাবে ফাংশন লিখতে পারি এবং আমাদের মতো করে কোড লিখে রাখতে পারি। আমাদের মতো করে আমরা যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য পার্টিকুলার কোড সি প্লাস প্লাস এর মতো করে লিখে ফাংশন আকারে রাখতে পারি। তো সেটাকে সেভ রাখলে পরবর্তীতে ফাংশন যদি আমরা কল করি, এই ফাংশনের মধ্যে যা যা আমরা বলে আসছি সেই ওয়াইজ আমাদের এই ফাংশনটা রান করবে এবং আমরা যেরকম এক্সপেক্টেড ভ্যালুস চাচ্ছি আমাদের সার্টেন সিচুয়েশনে ওই এক্সপেক্টেড ভ্যালুস গুলো আমাদেরকে দেবে। যেরকম এই ফাংশনটা লেখা আছে, ফাংশন প্রথমে লিখতে হলে যেটা করা হয়, ফাংশন এরকম লিখতে হয় এবং কি কি ভেরিয়েবল আমরা ওর মধ্যে রাখতে চাচ্ছি। তারপরে ফাংশনের নেমটা, এই যে এটা হচ্ছে ফাংশনের নেম এবং কোনগুলোকে আমরা রেফার করে ভ্যালুগুলোকে আমরা আমাদের মেইন কোডে দেখতে চাই। তো এখানে আমরা একটা ফাংশন লিখছি, এনটাকে ডিফাইন করছি, n1 থেকে n2, অর্থাৎ আমাদের লিমিটটাকে ডিফাইন করছি এবং n নটটা হচ্ছে আমাদের ইনপুট। তো আমরা কোন পয়েন্ট থেকে দেখতে যাচ্ছি, যদি আমরা এখানে 0 লিখি n নটটা আমার 0 আসবে। যেরকম আমরা কমান্ড কোডে যদি দেখতে চাই, এখানে
কমান্ড করে যদি দেখি, যেমন ইম্পালস সিগন্যালসটাই দেখি, আমরা এন নটটাকে দিয়ে দিছি হচ্ছে 2 থেকে। সো আমার যদি 0 পয়েন্ট থাকে এখানে, সো 2 এ এসে আমার স্পাইকটা অ্যাড হয়েছে, 2 থেকে 10 পর্যন্ত আমার ইম্পালস সিকোয়েন্সটা দিবে। সো এরকম ভাবে সামহাউ ইট ওয়ার্কস। তো এইটাকে আমরা যেরকম ডিজিটাল সিগন্যালকে আমরা আরেকভাবে প্লট করতে পারি, স্টেম করতে পারি। স্টেম করলে ডিরেক্টলি যেটা হচ্ছে ভ্যালুটাকে ডিরেক্টলি একটা স্পাইক আকারে দেখাবো, কারণ ডিজিটাল সিগন্যাল তো আমাদের কি হয়, প্রতি ফাইনাইট ভ্যালুস, অর্থাৎ ফাইনাইট ইন্টারভাল পর পর ফাইনাইট ভ্যালুস আমরা রাখি। তো এইভাবে আমরা ফাংশন লিখতে পারি, যেগুলো আমি আসলে পুরোপুরি ডিটেলসে যাচ্ছি না। এখন আসি আমরা সিগন্যাল প্রসেসিং এ আসি। সিগন্যাল প্রসেসিং আসলে কি? সিগন্যাল প্রসেসিং হচ্ছে স্যার যেরকম বললো, সিগন্যাল প্রসেসিংটা হচ্ছে আমাদের সামহাও আমরা কি করতে যাচ্ছি, সিগন্যালের যে আনওয়ান্টেড পার্টস গুলো আছে, সিগন্যালের আনওয়ান্টেড যে ভ্যালুস গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করতে যাচ্ছি। যেরকম আমরা মনে করি, আমি আগের যে ফাংশনটা আমরা লিখলাম, সাইনের একটা ফাংশন লিখছিলাম এক্স কে, এক্স এর মধ্যে এখানে কি আছে, 50 হার্টজ এর একটা সিগন্যাল আছে। সো আমি যদি আরেকটা সাইনের সেকেন্ড হারমোনিক বা থার্ড হারমোনিক যদি নিই, সে ফর এক্সাম্পল সাইনের থার্ড হারমোনিক এরকম আসবে, এফটাকে যদি আমি 50 তে সেভ করি, সো ওমেগা আসবে আমার হচ্ছে ডাব্লিউ, ওমেগাকে ডাব্লিউ আকারে হচ্ছে ডিফাইন করলাম। সো টোয়াইস ইনটু পাই ইনটু 3। সো থার্ড হারমোনিক মানে হচ্ছে 3 টাইমস অফ দা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, 3 ইনটু এফ। সো এখন যদি আমরা y একটাকে হচ্ছে ফাংশন ডিফাইন করি, এগেইন সাইন ফাংশন, সো w ইনটু t। তো এখানে y এগেইন আরেকটা সাইন ফাংশন আমার ডিরাইভড হলো, যেটা হচ্ছে 3 টাইমস অফ দা ফ্রিকোয়েন্সি অফ দা ফান্ডামেন্টাল। তো এখন যদি আমরা z টাকে যদি ইকুয়াল করে যদি x আর y টাকে অ্যাড করি, তো আমার এই সিগন্যালটা কি হবে, ফান্ডামেন্টাল এবং যে সিগন্যালটা আছে 150 হার্টজ এর যে সিগন্যালটা আছে, এই সিগন্যালগুলো কি হবে, মার্জ হয়ে যাবে। তো এখানে আমার একটা দেখা যাচ্ছে, আমি যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাকে কি করতে চাই, এক্সট্রাক্ট করতে চাই, তখন আমার 150 হার্টজটা কি আমাদের জন্য মানে নয়েজ, কারণ যেটা আমাদের প্রয়োজন না। এরকম আমাদের সিগন্যালের নানান রকমের ইন্টারফারেন্স থাকে। সে ফর এক্সাম্পল তুমি যদি আমরা যদি কোনো একটা সিগন্যাল সামহাউ কোনো জায়গায় ট্রান্সমিট করতে চাই, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সেভারাল ইন্টারফারেন্স অ্যাড হতে পারে, যেমন কেরিয়ার সিগন্যাল অ্যাড হতে পারে, তারপরে আমাদের আরো এক্সিস্টিং যে সিগন্যাল গুলো আছে সেগুলো অ্যাড হতে পারে। দেখা যাচ্ছে আমাদের হিউজ আমাদের নয়েজ কি হতে পারে, ইন্ট্রোডিউস হতে পারে। ইভেন আমাদের যে হচ্ছে আমরা যে পাওয়ার ইলেকট্রনিক সার্কিট গুলো যে দেখছি, পাওয়ার ইলেকট্রনিক সার্কিটস গুলোতে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকমের নয়েজ ইন্ট্রোডিউস করি, টিএইচডি, টোটাল হারমোনিক ডিস্টরশন, ডিফারেন্ট টাইপস অফ আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, যেটা আমরা কি করি, সিমুলেশনের সময় দেখি যে আমরা বিভিন্ন রকমের ফিল্টারিং সার্কিট ইউজ করে সেগুলোকে কি করি, রিমুভ করি, রাইট? সো এই যে রিমুভ গুলো করি, ওটা হচ্ছে অ্যানালগ পার্ট। আমরা ডিজিটালি কি করতে পারি, ডিজিটালি বিভিন্ন রকমের অপশন আছে আমাদের। সো আমরা যদি ফিল্টারিং করতে চাই, তো ফিল্টারিং করতে চাইলে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফিল্টারিং থাকতে পারে। তো আমরা যদি ফিল্টারিং ডিরেক্টলি, আমরা ম্যাথল্যাবে আমাদের একটা অপশন আছে যে আমরা সে ফর এক্সাম্পল আমরা কোনো ফাংশন সম্বন্ধে জানি না, জাস্ট আমরা নলেজ গ্যাদার করতে চাচ্ছি কিভাবে একটা ফাংশন লেখা যায় বা কিভাবে একটা ফাংশন ইউজ করা যায়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের রাইট কর্নারে সার্চ ডকুমেন্টেশন নামে একটা সার্চ অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করে সে ফর এক্সাম্পল আমরা ফিল্টার সম্বন্ধে লিখি, সিম্পল ফিল্টার সম্বন্ধে লিখি, তো এখানে আমরা ক্লিক করলে দেখা যাবে যে আমাদের অনেক ডকুমেন্টেশন অপশন আসবে। সো আমরা সে ফর এক্সাম্পল আমরা ফিল্টার ক্লিক করলাম, ক্লিক করলে আমরা ফিল্টার, সিম্পল নরমাল ফিল্টার দেখতে পাচ্ছি, যেখানে বিল্ট ইন সিনট্যাক্স আছে, বিল্ট ইন ফাংশন আছে। তো এই ফিল্টারটা আসলে এই সিনট্যাক্সটা কিভাবে কাজ করে তার ডেসক্রিপশনটাও এখানে দেওয়া আছে। সো ডেসক্রিপশন দেওয়া আছে, অবজেক্টিভ বেসিসে ডেসক্রিপশন দেওয়া আছে। যেরকম এখানে একটা এক্সাম্পলে দেখা যাচ্ছে যে র্যান্ডম একটা ফাংশন আমরা ডিফাইন করছি এবং সেটাকে আমরা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির মধ্যে স্পেসিফিক
নিডের বেসিসে আমরা ফিল্টারিং করতেছি। সো এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা আরেকটা ফাংশন ইউজ করছি FIR1, অর্থাৎ ফাইনাইট ইম্পালস রেসপন্স। এই একটা মানে ফিল্টার আমরা এখানে অ্যাপ্লাই করছি, যেটার অর্ডারটা হচ্ছে 50 এবং যেটা কাট অফ ফ্রিকোয়েন্সিটা 0.4। 0.4টা কিন্তু এখানে হার্জ আকারে নাই, এটা কিন্তু র্যাট পার স্যাম্পল আকারে আছে। সো আমরা যে কোনো সিগন্যাল, সো আমরা এখন আসলে সিগন্যালটাকে আসলে অ্যানালাইজ করতে চাই। ফার্স্টে আমাদের সিগন্যালের মধ্যে কি কি নয়েজ আছে, কিরকম নয়েজ আছে, ফান্ডামেন্টাল কি, তারপর সিগন্যালের কোন কোন সাইড গুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে, কোন কোন নয়েজ গুলোকে আমরা রিমুভ করতে হবে, সেগুলো আগে আমাদের জানতে হবে, রাইট? আমরা ফাংশনে যাওয়ার আগে যদি সিগন্যালের পাওয়ার স্পেকট্রাম দেখতে চাই, ফ্রিকোয়েন্সি প্লট দেখতে চাই, এই জিনিসগুলো যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আগে মানে সিগন্যালটাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে, রাইট? সো এখানে আমরা দুইটা সিগন্যালকে সেম স্ট্রেন্থে অ্যাড করছিলাম। ফার্স্টেরটাও অ্যামপ্লিটিউড হয়তো 1, সেকেন্ডটার অ্যামপ্লিটিউডও 1। সো আমরা যদি এটাকে ডিফারেন্ট, দেখা যাচ্ছে যে আমরা ফর এক্সাম্পল আমাদের ফান্ডামেন্টাল যেরকম আমাদের পাওয়ার সোর্স যেটা থেকে আসে, পাওয়ার লাইন গ্রিড থেকে যে লাইনটা আসে, সেটা আমাদের 50 হার্জের সোর্স আসে, এবং সে ফর এক্সাম্পল সেখানে 60 হার্জের কিছু নয়েজ এখনো রয়ে গেছে, বা সামহাউ ওর কোনো হারমোনিক্স আকারে কিছু ফ্রিকোয়েন্সি রয়ে গেছে, সে ফর এক্সাম্পল 150 অর সামহাউ 250। কিন্তু দেখা যাচ্ছে যে যেই হারমোনিক্স গুলো থাকে ফান্ডামেন্টাল বাদে বাকি হারমোনিক্স দেখা যাচ্ছে ফিফথ অর্ডার বা সেভেন্থ অর্ডার পর্যন্তই কিছু কিছু অ্যামপ্লিটিউড আমরা পাই, বাকিগুলো দেখা যাচ্ছে খুবই নেগলিজিবল। কিন্তু আমাদের এই যে দুই তিনটা অর্ডারের যে হারমোনিক্স আছে, সেইগুলোকে আমরা কি করতে চাই, রিমুভ করতে চাই। সো অ্যাকর্ডিং টু আওয়ার পাওয়ার সোর্স, rest of the frequencies except 50 hertz is our noise. সো এখন আমাদের সিগন্যালে যে 50 হার্জ এর বাইরে কি কি নয়েজ আছে সেটা তো আমাদেরকে জানতে হবে, রাইট? তো সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, ওর পাওয়ার স্পেকট্রাম ডেনসিটি দেখতে হবে, ওর ফ্রিকোয়েন্সি প্লট দেখতে হবে। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা পাওয়ার স্পেকট্রাম কিভাবে দেখতে পারি সেটার একটা, যেরকম পি ওয়েলস একটা ফাংশন আছে, আমরা যদি এখানে লিখি এটা সম্বন্ধে আমরা জানতে পারবো। সো পি ওয়েলস নামে আমাদের একটা ফাংশন অলরেডি আছে, যেটা কি করতেছে, পিএইচডি পাওয়ার স্পেকট্রাম ডেনসিটিটাকে এস্টিমেট করে আমাদের সামনে দেখাচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফাংশন আছে, তো আমাদের নিড বেসিসে আমাদের যেটা দরকার সেই বেসিসে আমরা সেটাকে নিয়ে কাজ করি। সো এখন এগুলোর কোন কোনটার কোন কোন কাজ আছে, যেরকম প্রথমটা আছে যে আমার মেন সিগন্যালটা এক্স এবং কোন উইন্ডোতে আমরা দেখতে যাচ্ছি, অর্থাৎ কত উইন্ডোতে আমরা দেখতে চাচ্ছি, লেন্থটা কি সেটা হতে পারে। আবার ওভারল্যাপিং আছে, নো ওভারল্যাপিং আছে, এফএফটি আছে, এনএফএফটি আছে। তারপরে হচ্ছে আমরা ইভেন আমরা এরকমও বলতে পারি যে এটার ফ্রিকোয়েন্সি কত ছিল, কোন ফ্রিকোয়েন্সি থেকে কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত ছিল দেখতে যাচ্ছি, ফ্রিকোয়েন্সি লিমিটটা দিতে পারি, ইভেন ফ্রিকোয়েন্সি আমাদের কত ইয়ে ছিল, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত ছিল সেটাও আমরা বলে দিতে পারি। সো এরকম আমরা পাওয়ার স্পেকট্রাম ডেনসিটি দেখতে পারি। সো এখানে আমরা এই গ্রাফটাকে যদি আমরা অবজার্ভ করি, আমাদের নর্মালাইজড ফ্রিকোয়েন্সি র্যাট পার স্যাম্পল আছে, দ্যাট মিনস এটা ওমেগা টিটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটাকে আমরা চাইলে ফ্রিকোয়েন্সিতেও আমরা চেঞ্জ করতে পারি, এবং এইদিকে দেখা যাচ্ছে পাওয়ার, অর্থাৎ কোন পয়েন্টে আমার সিগন্যালের পাওয়ারটা সব থেকে বেশি, দ্যাট মিনস দ্যাট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর ফান্ডামেন্টাল পাওয়ার সিগন্যাল। সো এই সিগন্যালটাকে রেখে বাকিগুলোকে হয়তো আমরা চাচ্ছি যে রিমুভ করে দিতে। মোস্ট প্রবাবলি হয়তো সবসময় আমরা সম্পূর্ণটা রিমুভ করতে পারবো না, বাট ট্রাই করতে হবে যতটুকু রিমুভ করা যায়, তো সেইটাই চেষ্টা করতে হবে। তো আমরা এখানে আমাদের সিগন্যালে ফার্স্ট আমরা একটা সাইন সিগন্যাল 50 হার্জের সিগন্যাল ডিফাইন করছিলাম। এই যে 50 হার্জের সিগন্যাল, তাহলে এই সিগন্যালের জন্য কি হবে, আমার মোস্ট পাওয়ারটা কোথায় থাকবে, অ্যারাউন্ড 50 হার্জের ওখানেই থাকবে, রাইট? সবাইকে এগ্রি করতেছি যে 50 হার্জের সাথে আমার এই সিগন্যালটা মোস্টলি থাকবে। ওকে, সো আমি যদি এটা দেখতে চাই, পাওয়ার স্পেকট্রাম ডেনসিটিটা যদি দেখতে চাই,
সো আমাদের উইন্ডো যখন অনেকটাই নয়েজি হয়ে যাবে তখন আমরা কি করতে পারি, সিএলসি দিয়ে আমাদের কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করে নিতে পারি। সো সিএলসি দিলে আমাদের কমান্ড উইন্ডোতে যেসব কোডগুলো আমরা লিখছি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি ওয়ার্ক স্পেসের ভ্যালুগুলোকেও ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে ক্লিয়ার অল মারলে, ক্লিয়ার অল লিখে যদি আমরা এন্টার দিই সেখানে আমাদের ওয়ার্ক স্পেসটা ক্লিয়ার হবে। দ্যাট মিনস ওয়ার্ক স্পেস ইজ এ টেম্পোরারি মেমোরি যেখানে আমার ভ্যালুস গুলো টেম্পোরারি সেভ হয়, আমরা চাইলে সেটাকে রিমুভ করতে পারি। সো আমার এখানে যেহেতু এক্স লাগবে আমি ক্লিয়ার অল দিচ্ছি না। সো আমি এখন কি করব, এখানে আমি একটা কোড লিখছি পিওএলস এর, এখান থেকে আমি নিয়ে আসছি, বেসিক্যালি আমরা আমাদের এই হেল্প মোড থেকেই নিয়ে আসছি। আমি এই পোর্শনটাকে নিয়ে আসছি। তো এই পোর্শনটাকে নিয়ে এসে আমরা যেটা করতেছি যে আমাদের বাকি পোর্শন গুলো আমি হয়তো জানি না, তো এইগুলোকে আমি বাদ রেখে জাস্ট এক্সটাকে ওর বাই ডিফল্ট এটার পাওয়ার স্পেকট্রামটাকে আমরা দেখতে যাচ্ছি। যদি পাওয়ার স্পেকট্রামটাকে দেখতে চাই তো আমরা দেখতে পারতেছি যে 50 হার্জ এর অ্যারাউন্ডে আমার মোস্ট পাওয়ারটা আছে। সো দ্যাট মিনস আমার ফান্ডামেন্টাল হচ্ছে 50 হার্জ এর একটা সিগন্যাল, আর এইগুলো কি হচ্ছে খুবই কম, অর্থাৎ এই হার্জ এর গুলোতে খুবই মিনিমাম দেখা যাচ্ছে, আমরা খুবই ভেরি লো অ্যাটেনুয়েশন পাচ্ছি। তো আমাদের 50 হার্জ এর এই সিগন্যালটা হচ্ছে যদি আমরা কোনো সময় নয়েজের সাথে হয়, আমরা এরকম পিওএস দিয়ে পাওয়ার স্পেকট্রাম ডেনসিটি দিয়ে আগে দেখে নেব যে হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কোনটা, কারণ আমরা জানি যে আমরা কোনটাকে নিয়ে অ্যানালাইসিস করতেছি, আমরা কি একটা ইসিজি সিগন্যাল নাকি ইজি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল নাকি সোর্স সিগন্যাল, কি সিগন্যাল নিয়ে আমরা কাজ করতেছি সেটা অবশ্যই আমরা জানি, এবং সেটা ফান্ডামেন্টালটা যদি আমরা বের করতে পারি তো আমাদের জন্য কি হবে, ফিল্টার ডিজাইন করাটা খুবই ইজি হয়ে যাবে। এখন আমরা ফিল্টার ডিজাইন নিয়ে কিছু জানতে চাচ্ছি, আসলে ফিল্টার ডিজাইন কিভাবে করা যেতে পারে। সো ফিল্টার ডিজাইন করার জন্য আমাদের কিছু বেসিক জানার দরকার, যেরকম আমাদের কি কি ফিল্টার আছে, লো পাস ফিল্টার আছে, হাই পাস ফিল্টার আছে, এবং কি আছে ব্যান্ড পাস ফিল্টার আছে। সো লো পাস ফিল্টার কি, আমরা একটা সার্টেন কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করবো, তার পরবর্তীতে যেসব আনওয়ান্টেড যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে সেগুলো আমাদের থাকবে না। হাই পাস কি, একটা সার্টেন ফ্রিকোয়েন্সির পরে থেকে বাকি পাস করব, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিস গুলোকে আমরা পাস করব না। ব্যান্ড পাস কি, একটা সার্টেন রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস এর মধ্যে আমরা কি করব, এটাকে পাস করব। যেরকম এখানে আমরা যদি আমার এই স্লাইডটাতে যদি আমি চেক করি, ওমেগা সি ইজ আওয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, পাই মিনস হচ্ছে ইনফিনিট নাম্বারস অফ ফ্রিকোয়েন্সিস। তো লো পাস ফ্রিকোয়েন্সিতে আমরা যেটা করছি এটা আমাদের আইডিয়াল রেসপন্স, অ্যাকচুয়ালি আমাদের টার্গেট থাকে আইডিয়াল রেসপন্সের মতো অ্যাচিভ করা, যেটা থিওরিটিক্যালি এটা বলা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে আমাদের এখানে কিছু ট্রানজিশন ব্যান্ড থাকে, আমি পরবর্তীতে দেখাবো আপনাদের। তো যদি আমরা একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে পারি, এই লো পাস ফিল্টার দিয়ে আমরা যে কোনো রকমের ফিল্টার ডিজাইন করতে পারি, সেটা হাই পাসও করতে পারি, সেটা ব্যান্ড পাস করতে পারি, তো ইভেন ব্যান্ড স্টপও করতে পারি। তো এখানে একটা প্রসিডিউর বলা আছে, যেরকম ফার্স্টে আমাদের কি আছে, এখানে অল ফ্রিকোয়েন্সিস পাস, পাই ফ্রিকোয়েন্সি মিনস হচ্ছে অল ফ্রিকোয়েন্সিস, যেখানে অল ফ্রিকোয়েন্সিস পাস আছে, আমরা একটা লো পাস ফ্রিকোয়েন্সি কি করছি ফার্স্টে ডিজাইন করছি, এবং সেটাকে যদি অল ফ্রিকোয়েন্সিস থেকে মাইনাস করি তাহলে আমার রিমেইনিং কি থাকে, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে অল ফ্রিকোয়েন্সিস থাকে। সো আমরা একটা হাই পাস ফিল্টার কিন্তু ডিজাইন করে ফেলতে পারছি। সো দিস ইজ হাউ ফিল্টার ওয়ার্কস, দ্যাট মিনস আমরা একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত দেখতে চাই, তারপরে বাকি ফ্রিকোয়েন্সিস গুলাকে আমরা বাদ দিতে চাই। সো এটা সিগন্যাল প্রসেসিং এর একটা ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল বেসিক। আবার যদি আমরা সে ফর এক্সাম্পল এখানে যদি একটা ব্যান্ড পাস ফিল্টার চাইতাম তাহলে কি করতাম, একটা লো পাস একটা হাই পাস এবং এই দুইটার মাঝখানে যেটা থাকতো সেটাকে নিয়ে আমরা সাবট্রাক্ট করে মিন অল পাস ফিল্টার থেকে সাবট্রাক্ট করে ব্যান্ড পাস করতে পারতাম। যেরকম এখানে বলা হয়েছে ব্যান্ড পাস ফিল্টার, একটা ওমেগা সি পর্যন্ত একটা লো পাস ফিল্টার ডিজাইন করা হয়েছে, ওমেগা সি 1 পর্যন্ত একটা লো পাস ফিল্টার, দুইটা সাবট্রাক্ট করলে দেখা যাচ্ছে ওমেগা সি 1 থেকে ওমেগা সি 2 পর্যন্ত একটা ফিল্টার কি হচ্ছে আমাদের ডিজাইন হয়ে যাচ্ছে, যেটা আমাদের ব্যান্ড পাস ফিল্টার। ইভেন এই ব্যান্ড পাস ফিল্টারকে যদি আমরা অল পাস ফিল্টার থেকে মাইনাস করি, ইভেন আমরা ব্যান্ড স্টপ ফিল্টার পেয়ে যাব। সো ফিল্টার ডিজাইন করা, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো আমরা কি করি, আমরা যে কোনো ফিল্টার ডিজাইন করার সময় সিমুলেশনের কোডে কি আমরা ডিরেক্টলি কি করি, আমরা এই ওমেগা সি 1 ওমেগা সি 2 এর ভ্যালু দিয়ে দিই। তো এরকম
নানান রকমের ফাংশন আমাদের ম্যাথল্যাবে বিল্ট ইন আকারে আছে। সো কোনটা ব্যান্ড পাসের জন্য, কোনটা ব্যান্ড স্টপের জন্য, কোনটা হাই পাস, কোনটা লো পাস, এটা আমরা ওখানে কি করতে পারি, আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিকে ডিফাইন করতে পারি এবং কোন টাইপের ফিল্টার সেটা আমরা পাশে বলে দিলে সেটা ওইভাবে ওই ফাংশন ওয়াইজ ওইভাবে কাজ করে। সো আমাদের ফিল্টার কি কি থাকতে পারে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর মধ্যে কি টাইপের ফিল্টার থাকতে পারে? সো কি টাইপের ফিল্টার থাকতে পারে, যেরকম আমাদের একটা ফিল্টার আছে হচ্ছে FIR, ফাইনাইট ইম্পালস রেসপন্স। তার আগে আমি কিছু বলে নিতে চাই, যেরকম আমাদের যে ফিল্টারে যে অ্যাকচুয়াল যেরকম হচ্ছে এটা হয়, রেসপন্সটা হয়, দেখা যাচ্ছে যে এখানে আমাদের কিছু ট্রানজিশন ব্যান্ড থাকে এবং কিছু অ্যাটেনুয়েশন থাকে, somehow small kind of values এখানে ইন্টারফারেন্স থাকে। So this is how our practical plot looks like, filter plot looks like, magnitude response looks like। যেরকম আমরা এখানে যদি দেখতে পারি, এটা হচ্ছে পাস ব্যান্ড অ্যাটেনুয়েশন। পাস ব্যান্ড অ্যাটেনুয়েশনের পরে আছে আমাদের ট্রানজিশন ব্যান্ড, এখানে হচ্ছে আমাদের ওমেগা পি পাস ব্যান্ড, এটা হচ্ছে ওমেগা এস। সো এখানে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি আছে এবং ওমেগা এস এর পর থেকে বাকি সম্পূর্ণটাকে আমরা বাদ দিতে চাচ্ছি, বাট সামহাউ কিছু ভ্যালুস থেকে যায়। তো আমরা যে কোনো ফিল্টারের স্পেসিফিকেশন বলি বা যে কোনো ফিল্টারের পারফরমেন্স বলি, আমরা কিভাবে সেটাকে অ্যানালাইজ করি? আমরা চাই যে হচ্ছে অ্যাটেনুয়েশন গুলা যত, সিগন্যাল টু নয়েজ রেশিও যত বেশি হবে তত বেটার। সিগন্যাল টু নয়েজ রেশিও কেন বলতেছি বেশি হলে ভালো হবে, বা সিগন্যালের স্ট্রেন্থটা নয়েজের থেকে বেশি থাকতে হবে। তো এটা হচ্ছে সিগন্যাল থেকে নয়েজ রেশিও, এবং আমাদের যে স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশনটা আছে এটা যতটা সম্ভব মিনিমাইজ থাকতে হবে, এবং আমাদের যে এই যে ট্রানজিশন ব্যান্ড আছে এটা যতটা সম্ভব আমাদের থিওরিটার মতো থাকতে হবে, থিওরিটিক্যালের মতো কাছাকাছি আসতে হবে। সো যত কাছাকাছি আসবে আমাদের ফিল্টারটা তত ভালো। সো এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন এখানে এফআই ফিল্টার আছে, যেটার ফিল্টারটা হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স, অর্থাৎ কোন একটা সিগন্যালের ফাইনাইট ইম্পালস ভ্যালুস গুলাকে নিয়ে এই ফিল্টারটাকে ডিজাইন করা হয়। এটা একটা ডিজিটাল ফিল্টার। সো এই ফিল্টারের বেসিক তো তোমরা অবশ্যই 305 যখন করবা বা 321 যখন করবা অবশ্যই তোমরা বুঝবা। আমি যেটা করব যে এই টাইপের এফআই ফিল্টার কিভাবে ডিজাইন করা যেতে পারে আমাদের এখানে। সো এটা কিভাবে ডিজাইন করা যেতে পারে, যেহেতু আমরা পাওয়ার স্পেকট্রামটা জানতে পারছি, সো এর মাঝখানে আমরা যেটা জানতে পারি যে আমরা কিভাবে আমাদের সিগন্যালের হচ্ছে ফ্রিকোয়েন্সি প্লটটা দেখতে পারি, এফএফটি কিভাবে করতে, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা কি করতে পারি, যেটা দেখতে পারি যে তার কতগুলো হারমোনিক্স আছে এগুলো আমরা জানতে পারি। তারপরে তারপরে আমরা হচ্ছে, যেমন আমার এখানে আমি কিছু তোমাদের শেখানোর জন্য কিছু ট্রাই করতেছিলাম। তো ট্রাই করার পরে আমরা যেটা করতে, আমি চাচ্ছিলাম যে আমার যে এফএফটিটা দেখছি, এফএফটিটাকে হচ্ছে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা এটাকে ইয়ে করতে পারি। যেমন এই কোডটাকে যদি আমি নিজে রান করি, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে একটা সিগন্যালই আছে যেটা 50 হার্টজের সিগন্যালটা আছে। সো এটা আমরা ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা এখানে সিগন্যালটাকে দেখতে পাচ্ছি যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে যেটা হাইয়েস্ট, এখানে আর কোনো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো দেখা যাচ্ছে জিরো, অর্থাৎ কোনো অন্যান্য কোনো সিগন্যাল নেই। কিন্তু আমাদের নর্মালি যে সিগন্যাল থাকতে পারে, যেখানে দেখা যাচ্ছে যে আমরা হয়তো 150টা একটা স্পাইক থাকতে পারে, 250টা একটা স্পাইক থাকতে পারে। যেরকম একটা, ফর এক্সাম্পল একটা যদি আমরা স্কোয়ার ওয়েভ চিন্তা করি, একটা স্কোয়ার ওয়েভের মধ্যে ইনফাইনাইট নাম্বারস অফ হারমোনিক্স থাকে, ইনফাইনাইট নাম্বারস অফ হারমোনিক্স থাকে। অর্থাৎ আমরা যদি একটা সাইন ওয়েভের ফর এক্সাম্পল 50 হার্টজ, তার ইনফাইনাইট অড নাম্বার অফ হারমোনিক্স যদি অ্যাড করতে থাকি, এট দ্য এন্ড আমরা একটা স্কোয়ার ওয়েভের মতো একটা শেপ পাবো। অর্থাৎ স্কোয়ার ওয়েভের মধ্যে ইনফাইনাইট নাম্বারস অফ, আমরা যদি ফোরিয়ার সিরিজ যারা করে আসছি, ফোরিয়ার সিরিজ আমরা দেখছি যে একটা যখন স্কোয়ার ওয়েভকে আমরা যখন ফোরিয়ার ট্রান্সফর্ম করি বা ফোরিয়ার সিরিজে ইভালুয়েট করি, তখন আমরা দেখতে পাই যে তার অড নাম্বার অফ হারমোনিক্স গুলোতে আমরা কিছু কিছু ভ্যালুস পাই, কিছু কিছু এনার্জি পাই। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইয়ে, যে অরিজিনাল একটা যে এফএফটি করলে আমরা কি বলতে পারবো যে আমার কতগুলো হারমোনিক্স আছে, আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কোথায় সেট করতে হবে,
আমি কোন পর্যন্ত হাইয়েস্ট দেখতে চাচ্ছি, তারপরে আমি দেখতে চাচ্ছি না, এই জিনিসগুলো স্পেসিফিকেশনস গুলো আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি এবং সেগুলোকে আমাদের অপশনে মানে আমাদের যে ফাংশন আছে সেই ফাংশনে আমরা কি করতে পারি, বসায় আমাদের ফিল্টারটাকে ডিজাইন করতে পারি। তো আমরা যেহেতু এফআই ফিল্টার দেখলাম, আমরা এফআই ফিল্টার বলে সার্চ দিতে, দেখা যাচ্ছে যে আমি এফআই ফিল্টার সম্বন্ধে কিছু জানি না, এফআই ফিল্টার সম্বন্ধে কিছু জানি না, তখন আমরা কি করতে হবে, আমাদেরকে এই ডকুমেন্টেশনে আমাদেরকে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে এটা আসলে কি চাচ্ছে, কিভাবে এটা কাজ করে। তো আমি সে ফর এক্সাম্পল FR1 একটা ফাংশন আছে ম্যাটল্যাবে, সেটাতে ক্লিক করলাম। তো আমাদের একটা ডকুমেন্টেশন ফাইল ওপেন হবে, যেখানে এগেন আমরা দেখতে পাচ্ছি কিছু বিল্ট ইন ফাংশন, কিছু বিল্ট ইন সিনট্যাক্স আমাদের আছে, এবং কোন সিনট্যাক্সে কোন পোর্শনটা কি কাজ করে এইগুলোর ডিসক্রিপশনে যেরকম দেওয়া আছে। যেরকম এর আগে আমি একটা মানে এফআইআর ফিল্টারের হচ্ছে এক্সাম্পল দেখতেছিলাম, সে ফর এক্সাম্পল এটাতেই, এটাতে একটা ফিল্টার দেখছিলাম, এখানে কিন্তু আমরা এফআইআর সম্বন্ধে তখনো যাইনি, সেখানে আমি কিন্তু এখানে অলরেডি বলছিলাম যে 58 অর্ডার একটা লিনিয়ার ফেজ এফআইআর ফিল্টার, যার কাট অফ ফ্রিকোয়েন্সি 0.4, এরকম আমি বলতেছিলাম। সো এইখানে আমরা সেটা ফুল ডেসক্রিপশনটা দেখতে পারবো। তো এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রথম ফাংশনটা হচ্ছে খুবই সিম্পলেস্ট থাকে, প্রথম সিনট্যাক্সটা, তারপর সিনট্যাক্স গুলো আমাদের নিড বেসিসে দেখা যাচ্ছে আমরা ইউজ করতেছি। যখন আমরা এফআই ফিল্টার সম্বন্ধে যদি একটু জানতে চাই, এফআই ফিল্টারের কিছু বেসিক, হালকা পাতলা বেসিক আমরা দেখে আসি, তাহলে আমরা ফাংশনটাকে ভালো মতো বুঝতে পারবো। ফান্ডামেন্টালি এফআই ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স গুলো এরকম হয়, এরকম হয়। সলিউশন গুলো আমরা দেখলে বুঝতে পারতেছি যে ফ্রিকোয়েন্সি পাই ইউনিটসে আছে এবং তার ম্যাগনিটিউড রেসপন্স গুলো এরকম হয়। সেটা কিছু টাইপ আছে, এটা উইন্ডো বেসিসে কিছু টাইপ আছে, যেরকম হ্যান্ড উইন্ডো আছে, হ্যামিং উইন্ডো আছে। তো সেইগুলো একটু দেখাই যে এরকম উইন্ডো বেসিসে কিছু এফআই আমরা পাবো, এফআই ফিল্টার পাবো, যেমন রেক্টেঙ্গুলার আছে, বার্টলেট আছে, হ্যান্ড উইন্ডো আছে, হ্যামিং উইন্ডো আছে, ব্ল্যাকম্যান আছে। এখানে অনেকগুলো অপশন আমরা পাবো। এরকম ফাংশনে আমরা জাস্ট এই নামগুলো লিখলেই দেখা যাচ্ছে আমরা উইন্ডো বেসিসে ফিল্টারও ডিজাইন করতে পারবো। তো এখানে অনেকগুলো স্পেসিফিকেশনস আছে, যখন আপনারা সম্পূর্ণ ডিটেইলস পড়বেন, আপনাদের বেসিস নিডে, অর্থাৎ যেই ওখানে আমাদের ফিল্টার ডিজাইনেশনের কিছু স্পেসিফিকেশনস দেওয়া থাকে আমাদের কাছে। তো স্পেসিফিকেশনস যেটা মিট করে সেটাতে আমরা যাব। সে ফর এক্সাম্পল আমার কখনো যদি হ্যামিং উইন্ডো লাগে, তখন আমি হ্যামিং উইন্ডোর জাস্ট হ্যামিংটাকে নিয়ে হ্যামিং এর যে পার্সপেক্টিভ যে থিওরি আছে সেগুলোকে বোঝার চেষ্টা করবো এবং সেগুলো ওয়াইজে আমরা ফিল্টারটাকে ডিজাইন করবো। তো এরকম আমাদের ডিফারেন্ট টাইপস অফ বেসিসে, ডিফারেন্ট টাইপস অফ নিডসে দেখা যাচ্ছে যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ এফআই উইন্ডো বেসিসে এফআই ফিল্টার ডিজাইন করা লাগতে পারে। তো আমি জাস্ট সিম্পল একটা আইডিয়া দিয়ে রাখলাম যে এরকম উইন্ডো বেসিসে এফআই ফিল্টার আছে। So let's get back to the filter syntax. আমাকে কি সবাই শুনতে পাচ্ছি? জাহাব? জি ভাইয়া, we can hear you clearly. শুনতে পাচ্ছি না? কারণ নেট যদি চলে যায়, প্লিজ কাইন্ডলি আমাকে কল দিবা, যাতে আমি আবার মানে ইয়ে করতে পারি, কারণ দেখা যাচ্ছে যে কারেন্ট সমস্যা করতে পারে। হ্যাঁ, ওকে। Okay, okay. তো আমরা যেটাতে ছিলাম, তো এফআই ফিল্টারে দেখা যাচ্ছে যে আমরা এখানে যেরকম সেকেন্ড যে অপশনটা, সেকেন্ড যে সিনট্যাক্সটা দেখতেছি, এখানে বলতেছে যে এখানে এফ টাইপ ফিল্টার টাইপ, ওমেগা এনটা কি? ওমেগা এনটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা, রাইট? কোন কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমরা দিতে যাচ্ছি। এনটা কি? অর্ডার। এখন ফিল্টারের অর্ডার আছে, এখন দেখা যাচ্ছে যে আমি একটা ফিল্টার হয়তো ফার্স্ট অর্ডার করলাম, কিন্তু ওই ফিল্টারের রেজাল্ট আমি ভালো পেলাম না, অ্যাটেনুয়েশন দেখা যাচ্ছে খুবই নগণ্য, খুবই খারাপ, বা আমাদের ট্রানজিশন ব্যান্ডটা অনেক ওয়াইড, তারপরে পাস ব্যান্ড অ্যাটেনুয়েশনটা অনেক দেখা যাচ্ছে যে আমাদের ক্রাইটেরিয়া গুলোকে মিট করে না। তো সেক্ষেত্রে আমরা কি করি, অর্ডার বাড়াই, দেখি যে তার ইভ্যালুয়েশনটা, দেখি যে তার ভ্যালুটা ঠিক আসতেছে কিনা, তার রেজাল্টটা আসলে অ্যাকসেপ্টেবল কিনা। এরকম আবার দেখা যাচ্ছে আমি যে তোমাদেরকে উইন্ডোর কথা বললাম, আগে সবকিছু ঠিকই থাকবে, উইন্ডো বেসিসে দেখা যাচ্ছে যে আমার চেঞ্জ হতে পারে, যেমন আমার কখনো হ্যান্ড লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি নিচে যাই, প্রচুর এক্সাম্পলস দেওয়া থাকে, সো কোনো কিছুতে অরিড হওয়ার কিছু নাই। নিজে দেখা যাচ্ছে যে আমরা নিচে যেরকম আমরা এখানে 34th অর্ডারের একটা এফআইআর ফিল্টার
অ্যাপ্লাই করতে যাচ্ছি, যা কাট অফ ফ্রিকোয়েন্সি 0.48 ওমেগা। আমরা হাই পাস ফিল্টার ডিজাইন করতে যাচ্ছি এবং ফিল্টারের টাইপটা কি? টিউবিন। টিউবিন টাইপ, এটাও একটা উইন্ডো টাইপ। তো এই টাইপের ফিল্টারটা দেখতে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে, আমাদের হাই পাসের ফিল্টারের সাথে দেখেন প্র্যাকটিক্যাল যে ফিল্টার আমি দেখাইছিলাম সেটার সাথে শো হচ্ছে, মানে ম্যাচ করতেছে। অর্থাৎ এইদিকে আমার স্টপ থাকবে, এই আমার ওমেগা, এই যে 0.4, এইখানে 0.48 দেখা যাচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। এটাও ডাব্লিউপি, এটা আমার ডাব্লিউএস স্টপ ব্যান্ড, এখানে আমার স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন, আর দেখা যাচ্ছে আমার পাস ব্যান্ড অ্যাটেনুয়েশন। আমাদের দেখা যাচ্ছে পাস ব্যান্ড অ্যাটেনুয়েশন নাই বললেই চলে, স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশনটা আছে। তো দেখা যাচ্ছে এইভাবে আমাদের ফিল্টারটা ডিজাইন হচ্ছে, যেটা ম্যাগনিটিউড রেসপন্সটা দেখে আমরা বুঝতে পারতেছি। তো এখানে ম্যাগনিটিউড রেসপন্স আমরা কিভাবে দেখতে পারবো, সেটারও একটা কিন্তু কোড আছে। এখানে যদি আমরা দেখি এই যে ফ্রিক জেড, এই যে ফ্রিক জেড, আমরা যদি কোনো ফিল্টার ডিজাইন করি এবং সেটার ম্যাগনিটিউড রেসপন্সটাকে দেখতে চাই, সেটা আমরা কি করতে পারি? এই যে ফ্রিক জেড, এই সিনট্যাক্সটাকে লিখে এবং তার মধ্যে কি বলতে চাচ্ছি, তার মধ্যে আমরা বলে দিচ্ছি যে আমার যে ফিল্টারটাকে ডিফাইন করছিলাম বিএইচআই, এটা দিয়ে, এটা একটা ভেরিয়েবল, এটার মধ্যে আমি এই ফিল্টারটাকে রাখছিলাম, সেভ করে রাখছিলাম, এবং সেটার ম্যাগনিটিউড রেসপন্স কত পর্যন্ত দেখতে যাচ্ছি। তো আমরা সেটা বলে দিচ্ছি 1 পর্যন্ত। তো 1 রেডিয়ান পার স্যাম্পল পর্যন্ত আমরা দেখতে যাচ্ছি। তো 1 ইন্টু পাই রেডিয়ান পার স্যাম্পল অর্থাৎ 3.1416, অর্থাৎ পাই পর্যন্ত দেখতে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের ক্রাইটেরিয়াটাকে কি হচ্ছে, মিট করছে। যেহেতু আমি বলছিলাম যে, মনে আছে কিনা আপনাদের, যে পাই হচ্ছে অল ফ্রিকোয়েন্সি পাস করে, রাইট? তো এই জন্য আমরা পাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত মানেই হচ্ছে আমার হাই পাস ফিল্টার। ফ্রিক জেড, এই সিনট্যাক্সটাকে দিয়ে আমরা কি করতে পারি? ম্যাগনিটিউড রেসপন্সটা দেখতে পারি। ইভেন শুধু ম্যাগনিটিউড রেসপন্স না, তার কি দেখতে পারি? ফেজ রেসপন্সটাকেও দেখতে পারি। এখন এটা তো আমরা এখন ফিল্টারটাকে ডিজাইন করলাম, জাস্ট একটা এফআইআর ওয়ান নামে একটা ফাংশন আছে, সেটার মাধ্যমে একটা এফআইআর ফিল্টার, যেটা টিউবিন উইন্ডো বেসিসে আছে, তার স্পেসিফিকেশনস গুলো দেওয়া আছে, অ্যাটেনুয়েশন ব্যান্ড গুলো দেওয়া আছে, যে এইটা এটার মধ্যে থাকতে হবে। তো এইটা একটা দেখলাম যে সামহাও আমরা এটা একটা ডিজাইন করলাম। এখন ফিল্টার তো করি নাই, রাইট? আমরা কেবল জাস্ট ফিল্টারটাকে ডিজাইন করছি, এই সিগন্যালটাকে আমরা লোড করছি। ট্রিপ নামে একটা সিগন্যাল আমার ম্যাথল্যাবে আছে, সেটাকে লোড করছি, লোড দিয়ে আমরা লোড করছি। ইভেন আপনারা চাইলে সেভও করতে পারেন, একটা যে কোনো ভেরিয়েবল দিয়ে ডিরেক্টলি আপনারা লিখতে পারেন, যে সে ফর এক্সাম্পল এক্স দিয়ে আমি যেরকম সাইন লিখছি, এখানে আমরা এক্স দিয়ে ওই সিগন্যালের নামটা লিখে দিতে পারি। যেরকম আমার যদি CHRIP ছিল সম্ভবত, দিয়ে আমি এরকম সেভ করলে এটা সেভ হতে পারে। এখন আননোন, আননোন মানে অর্থাৎ এই ডেটাবেসটা আমার কি আছে, আমার ডেটাবেসে নেই। সো এরকম ডেটাবেসটা কি করতে হবে, আমরা ফার্স্টে আমাদের এই ওয়ার্ক স্পেসে লোড নিতে হবে, অথবা এর যে ডিরেক্টরি আছে ডিরেক্টরিতে রাখতে হবে। তো ডিরেক্টরিতে যদি আমরা রাখি, রাখার পরে সেই ভ্যালুটাকে আমরা এখানে ডিরেক্টলি সেভ করতে পারি, ইভেন লোড করতে পারবো। তো আমরা আগে যাই এবার, এবং তার লেন্থটাকে নিয়ে আমরা একটা টাইম স্টেপ ডিফাইন করে রাখছি। এখন এই যে সিম্পল আমরা যে ফিল্টার যে ফাংশনটা দেখছিলাম আগে, সিম্পল এই ফিল্টার দিয়ে কোন মেথডটাকে দিচ্ছি, অর্থাৎ কোন ফিল্টার ফাংশনটাকে আমরা ডিজাইন করছি, এইচডি দিয়ে এখানে ফিল্টার ফাংশনটাকে বোঝাচ্ছে, যেটা আমাদের এইখানে আছে হচ্ছে বিএইচআই, এবং কোন সিগন্যালটাকে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, ফিল্টার করতে যাচ্ছি, সেটা আমরা বলে দিচ্ছি এটা ডিরেক্টলি ফিল্টার। অর্থাৎ ফিল্টার একটা ফাংশনই আছে যেটা ডিজাইন বেসিসে ফিল্টারিং করে। বুঝতে পারছি সবাই আমরা? সো এটা ছিল একটা ফিল্টার কিভাবে ডিজাইন হয়, ঠিক আছে? এটা এফআইআর সিম্পল ফিল্টার, যেটা উইন্ডো বেসিসে কিভাবে ডিজাইন করা যেতে পারে সেটা আমরা দেখলাম। এখন এটা তো আমরা দেখলাম হচ্ছে সার্চ দিয়ে, এখন দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য ফিল্টারও লাগতে পারে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমার হ্যান্ড উইন্ডো লাগতে পারে, হ্যামিং উইন্ডো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এখানে টিউবিনে যাই, কি হ্যামিং লিখলে কাজ করবে, হ্যান্ড লিখলে কাজ করবে, কি করলে এটা কাজ করবে? সো এটা যেমন এখানে হাইয়ের জায়গায় যদি আমি লো লিখি, লো লিখলে অটোমেটিক্যালি সেটা একটা লো পাস ফিল্টার হবে, যেরকমটা সম্ভবত আগেরটাতে আছে, পরেরটাতে আছে। মাল্টি ব্যান্ড,
সেখানে হাইয়ের জায়গায় যদি আমরা লো লিখি বা ব্যান্ড লিখি, ঠিক আছে, তাহলে ব্যান্ড পাস লিখলে ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ লিখলে যেরকম এইটা আমরা দেখতে পারি যেখানে কোনগুলো লিখতে পারি। এখানে হচ্ছে যেমন হাই পাস এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যদি স্ক্রিপ্টটাকে আমরা ওপেন করি ডিরেক্টলি এই কোডটা আমার এখানে হয়ে যাবে, লোড হয়ে যাবে, আমার একটা উইন্ডো ওপেন হবে। তো দেখি এই যে আমরা ওখানে যে কোডটা দেখতেছিলাম আমাদের কোডটা এখানে ওপেন হয়ে গেছে। ওখানে অনেক আসলে ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো আসলে কোনটা কোন ভাবে কাজ করে। সো কোনো কিছু বোঝার জন্য ম্যাথল্যাবে অনেক এনাফ ডকুমেন্টেশন আছে এবং এনাফ রিসোর্সেস আছে। সো আমাদেরকে নতুন কিছু লিখতে হবে না, নতুন কিছু করতে হবে না, জাস্ট কি করতে হবে, এর ফাংশন গুলাকে ইউজ করতে হবে, কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। বুঝার পরে যেটা করতে হবে, সেই ফাংশন গুলোকে আমাদের মতো করে চেঞ্জ করে, আমাদের নিড বেসিসে সেগুলোকে চেঞ্জ করে আমাদের মতো করে ইউজ করতে হবে। সো কখনো হতে পারে আমার 60 হার্টজের সিগন্যাল দেখা যাচ্ছে যে আমার রিমুভ করতে হচ্ছে, বা 60 হার্টজের কাট অফ ফ্রিকোয়েন্সির একটা সিগন্যালকে আমার হচ্ছে এক্সট্রাক্ট করতে হচ্ছে। এরকম যদি হয়, জাস্ট আমাদের কোন জায়গায় কোনটা কাজ করে, কিভাবে কাজ করে এটা বুঝে সেটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে আমাদের দেখা যাচ্ছে যে সিগন্যালটা আমরা করতে পারছি, ফিল্টার করতে পারছি। তো এরকম ফিল্টার ডিজাইন যেরকম এফআই দেখলাম, এবার আইআর একটা ফিল্টার দেখি। তো আইআর ফিল্টার দেখার আগে আইআর সম্বন্ধে একটু ধারণা নিয়ে আসি। আইআর হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। ইনফাইনাইট ডিউরেশন ইম্পালস মানে ইনফাইনাইট মানে হচ্ছে ইট ইজ অলমোস্ট অ্যানালগ। তার মানে হচ্ছে এর মধ্যে ইনফাইনাইট টাইমস অফ ইনফাইনাইট অ্যামাউন্টস অফ ইম্পালস সিগন্যাল আছে, ইম্পালস ভ্যালুজ আছে। সো এইটাকে কিভাবে আমরা আসলে, যেহেতু স্যার আমাদেরকে বলছিল যে ইনফাইনাইট কোনো কিছু আসলে আমরা কি করতে পারি না, ম্যাথল্যাব দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যান্ডেল করতে পারি না, কারণ ম্যাথল্যাব হচ্ছে ডিজিটাল বেসিস। সো এটা তো একটা প্রসেস থাকতে হবে, তাই না? প্রসেস বলতে যে কোনো একটা অ্যানালগ সিগন্যালকে আমরা যদি চিন্তা করি, যে কোনো একটা অ্যানালগ সিগন্যাল ফর এক্সাম্পল একটা কস ওয়েভ বা একটা মনে করো যে সাইন ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ, যে কোনো একটা ওয়েভের কথাই চিন্তা করি, বা ফর এক্সাম্পল একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের কথাই চিন্তা করি। তো সেখানে কি হয়, আমরা কি করি, লাইন ড্র করে রাখি। এখন ওই লাইনটাকে যদি আমরা যত ইচ্ছা তত কাট করি, যত ইন্টারভালে কাট করি, আমরা চাইলে ইনফাইনাইট নাম্বারস অফ কি করতে পারি, স্যাম্পলস নিতে পারি, রাইট? সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালে ইনফাইনাইট নাম্বারস অফ ভ্যালুস থাকে, যার যত ভ্যালু ইনফাইনাইট হবে তার তত দেখা যাচ্ছে যে শেপটা কি হচ্ছে, স্মুথ হচ্ছে। আমরা সিমুলিংক যখন দেখবো তখন অবশ্যই সেটা সম্বন্ধে একটু বুঝবো, আমরা সিমুলিংকও দেখবো। সেই জন্য আমি খুব ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যাতে পরবর্তীতে এই টার্মস গুলো যখনই সামনে আসবে, ফিল্টার ডিজাইনিং সামনে আসবে, যাতে সবাই আমরা পারি যে হচ্ছে এইভাবে ডিজাইন করা যেতে পারে। অর্থাৎ আমি আপনাদেরকে ট্রেনিং করতেছি এইভাবে যে আপনারা যাতে পরবর্তীতে এইসব ফাংশন গুলোকে ইউজ করতে পারেন, কিভাবে ফাংশন খুঁজতে হয়, কিভাবে ফাংশনের ভ্যালুস গুলা ব্যবহার করতে হয়, ইউজ করতে হয়, এগুলো যাতে আপনারা বুঝেন। দ্যাটস মাই গোল টুডে। তো আমি খুব বেসিক চাইলে দেখা যাচ্ছে যে খুব বেসিক বুঝাতে পারতাম, কিভাবে একটা ইম্পালস রেসপন্সের ফাংশন ইউজ করতে পারতাম, কিভাবে একটা স্ট্যাক সিগন্যাল, কিভাবে একটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাইজ করতে পারতাম, কিভাবে এটাকে ডাউন স্যাম্পলিং করতে পারতাম, আপ স্যাম্পলিং করতে পারতাম, সবই বলতে পারতাম। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি মেইন টার্মে যাচ্ছি এই কারণে যাতে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি সেগুলোকে সলভ করতে পারি, সর্ট আউট করতে পারি। সো এই আইআর ফিল্টার যেটা করে, এটা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে নেয় ফিল্টারটাকে। সো আমরা যদি এটার টেকনিকটা দেখি, এটা দুইটা অ্যাপ্রোচ আছে বেসিক্যালি। সো যে কোনো একটা অ্যাপ্রোচ আপনারা করতে পারেন। আপনারা হয়তো এস ইনটু এস, এস থেকে জেড ব্যান্ড অর্থাৎ জি ট্রান্সফরমেশন, অর্থাৎ লাপ্লাস থেকে জি ট্রান্সফরমেশন কিভাবে করে, ঠিক আছে, কমপ্লেক্স ডোমেন, লাপ্লাস থেকে কমপ্লেক্স ডোমেনে কিভাবে করে না করে এগুলো বলা আছে। তো আপনাদের এত বোঝার দরকার না। অর্থাৎ এটা কি করা হয়, ফার্স্টে ডিজিটাল অ্যানালগ লো পাস ফিল্টারটাকে আসলে আগে ডিজিটাইজ করা হয়। ডিজিটাইজ করার জন্য কি করা হয়, এই মাঝখানে এই পোর্শন গুলো করা হয় যেটা আমাদের ম্যাথল্যাব সফটওয়্যার বাই ডিফল্ট করে নেয়। তো আমরা কি করি, এই ফাংশনটাকে ইউজ করি। তো এইভাবে আসলে কাজ করা হয়। সো আইআর ফিল্টারের কিছু ওয়াইডলি ইউজ প্রোটোটাইপ হচ্ছে যেমন বাটারওয়ার্থ ফিল্টার, তারপরে চিবিশেভ প্রোটোটাইপ 1, প্রোটোটাইপ 2, ইলেকট্রিক ফিল্টারস, এগুলো আছে। সো মোস্টলি আমরা বাটারওয়ার্থটাকে দেখতে পারি। সো আমরা যদি যাই এগেইন ডকুমেন্টেশনে সার্চ দিব,
আইআইআর যদি দেখি আইআইআর ফিল্টার যে আছে এগুলো সম্বন্ধে আমরা দেখতে পাবো। সো আইআইআর এটা যদি ওপেন করি ম্যাটল্যাব ডকুমেন্টেশন আইআইআরএস, অর্থাৎ এটা একটা আইআর ফিল্টারে স্পেসিফিকেশন মানে অবজেক্ট বেসিসে লিস্ট স্কোয়ারস কিভাবে ডিজাইন করে সেটার জন্য। আমরা আইআর ফিল্টারও যেতে পারি ডিরেক্টলি আইআইআর ফিল্টার। আর ডিরেক্টলি আমরা বাটারও তো লিখতে পারি। তো বাটারওয়ার্ড ফিল্টার যেহেতু আমরা দেখলাম এই যে বাটারওয়ার্ড ফিল্টারটাকে আমরা এইভাবে ডিজাইন করতে পারি। কিভাবে ডিজাইন করতে পারি, যে আমরা বাটারওয়ার্ড একটা বিল্ট ইন ফাংশন আছেই, এগেইন সেখানে অনেকগুলো সিনট্যাক্স আছে, সিনট্যাক্সের ডেফিনিশনস গুলো আছে, কোনটা কোন অর্ডার, তার কাটার ফ্রিকোয়েন্সি কি, কোন টাইপের হাই পাস না লো পাস, এরকম করে দেখা যাচ্ছে যে আমরা এক্সাম্পল দেখলে আমরা কোডগুলোকে বুঝতে পারবো যে কিভাবে আমাদের বাটারওয়ার্ড ফিল্টারটাকে ডিজাইন করা হয়। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যেটা হচ্ছে এফআই ফিল্টার ভালো না আইআর ফিল্টার ভালো। বেসিক্যালি আমাদের নিড বেসিসে, আমাদের ক্রাইটেরিয়া বেসিসে যখন যেটা সুইটেবল তখন আমরা সেটাকে ইউজ করি। এই জন্যই আমরা ডিফারেন্ট টাইপসের ফিল্টার কি করি একই সিগন্যালের উপরে অ্যাপ্লাই করি, এবং যেটা আমাদের দেখা যাচ্ছে যে সবকিছু ট্রেড অফ করতে পারে, আমাদের ক্রাইটেরিয়াটাকে মিট করে, আমাদের কস্ট ইফেক্টিভনেস থাকে, অর্থাৎ ট্রেড অফ মোটামুটি আমাদের অ্যাকসেপ্টেবল ট্রেড অফ হয়, সেটাকে আমরা ইউজ করি। সেটাকে আমরা ওই পার্টিকুলার প্রজেক্টের জন্য কি করি বলেছি এটা সুইটেবল ফর দ্যাট প্রজেক্ট। তো এখানে আমরা বাটারওয়ার্ড দেখলাম, তাই না? তারপরে আমরা আরো দেখতে পারি যেমন এখানে আমরা আইআর লিখে সার্চ দেওয়া ক্লিক করার পর দেখো আইআর ফিল্টার নামে একটা অপশন আসছে। এইটা একটা, যেমন আমি আগে ম্যাথল্যাবের কিছু পোর্শন আমি আগে দেখাই আসি। যেমন এখানে অনেকগুলা পোর্শন আছে, যেমন এখানে প্লটস আছে, অ্যাপস আছে। সো ম্যাথল্যাবে কিছু বিল্ট ইন অ্যাপস আছে। যেমন এখানে যদি আমরা ওভারঅল ওপেন করি দেখা যাচ্ছে যে কার্ভ ফিটিং, অপটিমাইজেশন, পিআইডি টিউনার যারা কন্ট্রোল সিস্টেম করবেন, সিগন্যাল অ্যানালাইজার, ইভেন আমরা নিউরাল নেটওয়ার্ক সার্চ যেগুলো দেখাচ্ছিল যে এই কাজগুলো আমরা করতে পারি। সো বিল্ট ইন কিছু অ্যাপও আছে আমাদের, যেমন ক্লাসিফিকেশন লার্নার, ডিপ লার্নার, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিসে কন্ট্রোল সিস্টেম ডিজাইনিং, তারপর অ্যান্টিনা ডিজাইনার। স্যার যতগুলো পোর্শন আপনাদেরকে দেখাইছে দেখেন মোস্ট অফ দ্য অ্যাপস আছে। সো যে কোনো একটা অ্যাপসে ক্লিক করে আপনাদের বেসিক যে নিড আছে সেই নিড ওয়াইজ আপনারা হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো আছে, যে স্পেসিফিকেশনস গুলো আপনাদের দেওয়া থাকবে, যে অবজেক্টিভস গুলো দেওয়া থাকবে, সেগুলোর ওয়াইজে আপনারা সেভাবে সেই অ্যাপগুলোকে টিউনেবল করে আপনাদের মতো করে কোড জেনারেট করে নিতে পারেন। সো আমি এখানে ফিল্টার ডিজাইন করার জন্য একটা অ্যাপ আছে ম্যাথল্যাবে, যেটা উইন্ডো ওপেন হয়। তো আমি এটাকে ক্লোজ করি। আমি যদি সিম্পল কি করতেছি, আমি একটা ডকুমেন্টেশন ওপেন করছিলাম, এখানে বলা আছে যে ফিল্টার ডিজাইনার কমান্ড যদি আমরা ম্যাথল্যাবে কমান্ড উইন্ডোতে ক্লিক করি এরকম একটা উইন্ডো আসার কথা। সবাই দেখতে পাচ্ছি আমার স্লাইড? জাহাব Yes, bhai. We can see your slide. দেখতে পাচ্ছি না? সবাই কি বুঝতে পারতেছি? I hope so. না বুঝতে পারলে কিন্তু আমাকে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? বুঝছি? ওকে। জি ভাই। তো এরকম একটা উইন্ডো ওপেন হওয়ার কথা, যেটার মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে এর পরের প্রসিডিউর গুলো বলা আছে যে এটা এটা এভাবে এভাবে করতে হবে। সো ম্যাথল্যাব এই কারণে খুব ইউজফুল একটা সফটওয়্যার, এটা একটা মানে ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার, যে আমরা এটা ডকুমেন্টেশন এনাফ পাবো এটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, ইউজ করতে হয় আমাদের পার্সোনাল ইউজে বা আমাদের স্পেসিফিক ইউজে, সেটা আমরা ডিরেক্টলি এখানে স্পেসিফিকেশন থেকে দেখতে পাবো, আমরা এখানে ডকুমেন্টেশন দেখতে পাবো। যদি বাই চান্স এখানকার ডকুমেন্টেশনে আমরা এনাফ না পাই, আমরা যদি সিম্পল গুগলে যে যদি হচ্ছে ম্যাথওয়ার্কস নামে একটা অপশন আছে, ম্যাথওয়ার্কস নামে একটা হচ্ছে ওয়েবসাইটে আছে ম্যাথল্যাবেরই, যেখানে গেলে আমরা থাউজেন্ডস অফ পিপল যেখানে তারা হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করছে, আমরা জাস্ট এখানে সার্চ দিয়ে সেই প্রবলেম গুলোকে কিভাবে সলভ করছে আমরা দেখতে পাই। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা
যেহেতু ওপেন রিসোর্স পাবো, যদি কোনো সময় কোনো প্রজেক্ট আসে বা সামহাও আমাদের প্রজেক্ট করতে হয়, আমাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে, আমরা হুবহু কখনো কপি করবো না, আমরা কোডটাকে বুঝবো এবং কোডটাকে বুঝে আমাদের মতো করে আমরা আমাদের বেসিসে, যেমন একটা কোডে দেখা যাচ্ছে যে 100 লাইন্স আছে, আমার 100 লাইন্স দরকার নাই, আমার দরকার জাস্ট সিম্পল ওখান থেকে হয়তো 10 লাইন্স বা 15 লাইন্স। আমার যে যে পোর্শন গুলো আমার দরকার সেই পোর্শন গুলো আমরা নিয়ে কাজ করবো, সেই ফাংশনের ওই পোর্শন গুলো নিয়ে আমরা কাজ করবো। তো সবসময় মাথায় রাখতে হবে আমরা ডকুমেন্টেশন দেখবো এবং বোঝার চেষ্টা করবো, যাতে পরবর্তীতে কোনো চেঞ্জ আসলে ওই চেঞ্জটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। ঠিক আছে, যেরকম এখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ইভেন যেরকম আমরা হচ্ছে ফিল্টার ডিজাইন যদি লিখি, ফিল্টার ডিজাইন ফিল্টার ডিজাইন যদি লিখি, এখানে সেভারাল দেখা যাচ্ছে ডকুমেন্টেশন আছে, অনেকজন অনেক রকম ভাবে সলভ করছে, তারা অনেক রকমের অ্যান্সার দিছে। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। তো যেটা করতেছিলাম আমরা, তাহলে এখন কি করব, আমরা একটা ফিল্টার ডিজাইন নামে একটা ডিজাইনার। সো দেখি আমরা যদি কোনো কোড ভুল লিখি, বাই ডিফল্ট ও আমাদেরকে ভুল দিবে, অর্থাৎ রেড মার্কিং করে আমাদেরকে বলে দিবে যে এই সিগন্যাল, এই কোডটা আপনার ভুল হয়েছে। সো সামহাও আপনি ডকুমেন্টেশন দেখেন, যেরকম আগেরটাতে যেরকম দেখা গেছে, যদি আমি আমার কমন ইউনিটে দেখি x = CHIRF IP, এই কোডটা লিখছি, সে ডিড ইউ মিন বলছে, বাট বাই ডিফল্ট চিপটাকে চিনতে পারতেছে না, হয়তো কোনো আর্গুমেন্টে ভুল আছে। সো আমরা কোনো কোড রান করলে আর্গুমেন্টে ভুল থাকলে আমরা ডিরেক্টলি ক্লিক করলে কোথায় ওই আর্গুমেন্টে ভুল আছে সেটাই, যেমন এই লাইনে আমার ভুল আছে, তো এটা আমরা যদি পুরো কোডটাকে মোটামুটি থরলি একটা আইডিয়া নিতে পারি, সেখানে চেঞ্জ করে আমরা আমাদের ওই কোডটাকে চেঞ্জ করতে পারি, অথবা এখানে কিভাবে বলছে এই ফাংশনটা কিভাবে কাজ করতে চাচ্ছে সেটা যদি আমাদেরকে বলে, আমরা যদি এখান থেকে শিখতে পারি, আমরা ডিরেক্টলি ওখানে লিখতে পারবো। সো ফিল্টার ডিজাইনার ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা হচ্ছে আমার একটা উইন্ডো ওপেন হলো ফিল্টার ডিজাইনার নামে। এখানে আমি দেখা যাচ্ছে যে এখানে কি কি দেখতে পাচ্ছি, এখানে এগেইন আবার উইন্ডো মেনুস দেখতে পারতেছি, ব্ল্যাক ভিউ সেশন দেখতে পারতেছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, যেটা আমাদের দরকার নেই। কোনোটা জুম, কোনোটা দেখা যাচ্ছে ম্যাগনিটিউড রেসপন্স আছে, কোনোটা এফএফটি আছে, কোনোটা দেখা যাচ্ছে পাওয়ার স্পেকট্রাম ডেনসিটি আছে। তো এখানে দেখতে যাচ্ছি যে রেসপন্স টাইপ লো পাস নাকি হাই পাস। দেখা যাচ্ছে যে আমরা এখানে অনেকগুলো টাইপ দেখতে পাচ্ছি, বা হাই পাস, হাই পাস হলে হাই পাস, ব্যান্ড পাস হলে ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ হলে ব্যান্ড স্টপ, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, এগুলো আমরা পাচ্ছি এখানে, মাল্টি ব্যান্ড। ঠিক আছে, সো আমি যদি একটা সিম্পল ব্যান্ড পাস ফিল্টার সে ফর এক্সাম্পল ডিজাইন করতে যাচ্ছি, এফআই ফিল্টার আমি চাচ্ছি সে ফর এক্সাম্পল উইন্ডো মেথডে এখানে কি আছে, উইন্ডোতে ক্লিক করার পর এখানে এখানে অনেকগুলো উইন্ডোর অপশন আসছে। উইন্ডো মেথডে দেখা যাচ্ছে যে এখানে হ্যান আছে, হ্যামিং আছে, আমরা ওখানে জাস্ট 4-5টা দেখছিলাম। এখানে দেখো বার্টলেট আছে, ব্ল্যাকম্যান আছে, ব্ল্যাকম্যান হ্যারিস আছে, যার যেরকম প্রয়োজন হয়, আমি হ্যামিং উইন্ডো দিয়ে হয়তো করতে যাচ্ছি। সো এখানে আমি দেখো FC1 FC2, এখানে আমি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা কোনটা কত, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত আমি বলে দিচ্ছি, আমার ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত সেটাও বলে দিচ্ছি, ইউনিট টাইপটা কত সেটাও বলে দিচ্ছি, গিগাহার্টজে না মেগাহার্টজে না হার্টজে, অর্ডার কত সেটাও বলে দিতে পারছি। এখানে যদি আমি 100 অর্ডার লিখি 100 আসবে, যদি আমি এখানে 20 অর্ডার লিখি 20 আসবে। তো চাইলে আমরা এটা দেখতেও পারি যে এটা আসলে ম্যাগনিটিউড রেসপন্সটা কি, ভিউ যদি করি আমার রেসপন্সটা টাইম ডোমেনে কিরকম আসবে, ফ্রিকোয়েন্সি ডোমেনে কিরকম আসবে, সেটা আমরা দেখতে পারতেছি, রাইট। তো এখন সে ফর এক্সাম্পল আমরা এই ফিল্টারটাকে ডিজাইন করলাম, ঠিক আছে, আমি এখানে FC1 FC2 চেঞ্জ করি নাই, তোমরা চেঞ্জ করে নিবা। সো এখানে চেঞ্জ মানে দেখা যাচ্ছে এখানে একটা ম্যাগনিটিউড রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। এখন এটা তো ফিল্টারটাকে ডিজাইন করলাম, সো এটা 20th অর্ডারের ফিল্টার, একটা হ্যামিং উইন্ডো এফআই ফিল্টার ডিজাইন হলো, যেটা ব্যান্ড পাস ফিল্টার। দেখো আমাদের ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে, ব্যান্ড পাস ফিল্টারে যে প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল আমরা পাই, রেসপন্সটা পাই, দেখো রেসপন্সটা পাচ্ছি, এখানে দেখো ফ্রিকোয়েন্সি হচ্ছে কিলো হার্টজে আছে। তো কিলো হার্টজে আছে মানে আমাদের কাটা ফ্রিকোয়েন্সি কত দিছিলাম, 8400, 8400। সো আমরা যদি এখানে ট্রানজিশন ব্যান্ড ক্যালকুলেট করি, দেখা যাচ্ছে যে সামহাও এখানে 8400, এখানে এখান থেকে এতটুকু হচ্ছে ফার্স্ট
ট্রানজিশন ব্যান্ড, এতটুকু হচ্ছে আমার স্টপ ব্যান্ড। আবার সেকেন্ডে দেখা যাচ্ছে যে আমরা 13,200, 13,200। তো এখানে হয়তো সামহাউ এই পয়েন্টে আমরা যদি এটাকে বড় করে দেখি তাহলে এই পয়েন্টে আমরা 13,200। সো আমরা যদি চাই এখানে আমরা ডিরেক্টলি কাট অফ ফ্রিকোয়েন্সি 50 রাখলাম, এখানে রাখলাম হচ্ছে 60। সো এটাকে আমরা যদি ডিজাইন করি আমরা আরো ভালো করে বুঝতে পারবো। ওকে, সো আমরা যদি দেখি 50 থেকে এটার আসলে ইয়েটা চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা চেঞ্জ করলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো লিমিট, সো আমরা যদি দেখতে পারি যে 0.5 কিলো হার্টজ মানে হচ্ছে 500 হার্টজ, তারও আগে থেকে, অর্থাৎ এটা এতটাই কম হয়েছে যে এই উইন্ডো মেথডে এত কম হাই ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে দেখা যাচ্ছে যে এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কি করতে পারি, আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দেখতে পারি। সো চেঞ্জ করে যদি দেখি, নাও হোয়াট ইট ইজ গোইং টু লুক লাইক, লেটস সি। দেখছি যে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ করছি তখন আমরা আমাদের আগের মতো একটা প্লট পাচ্ছি, যেটা একটা প্র্যাকটিক্যাল ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এ ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার। তো দেখা যাচ্ছে এই যে 50 হার্টজ এটা আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, 60 হার্টজ হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ট্রানজিশন ব্যান্ড। এগেইন 50 থেকে 32 হার্টজ পর্যন্ত আমার ট্রানজিশন ব্যান্ড। এগুলো আমার স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন। তো আমরা এখন সে ফর এক্সাম্পল এই 10 হার্টজ এর যে একটা ব্যান্ডউইথ নিয়ে, 10 হার্টজ ব্যান্ডউইথ নিয়ে আমরা ফিল্টারটাকে ডিজাইন করছি। সো এটাকে তো আমাদের কোডে নিয়ে যেতে হবে, রাইট? এটাকে যদি আমরা কোডে নিয়ে এই ফিল্টারটা ডিজাইন করছি, সবই বুঝলাম, ঠিক আছে, আমরা রেসপন্সটাও দেখলাম। এখন এটাতে আমরা বিভিন্ন রকম সিগন্যাল অ্যাপ্লাই করতে চাই, তো সে অ্যাপ্লাই করে সেগুলোকে ফিল্টার করতে চাই। তো এইটার কোডটাকে আমার এখান থেকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখানে স্টোর ফিল্টার নামে আছে, যেরকম আমাদের ওখানে যেরকম IIR1, FIR1, FIR2, সেরকম তোমরা চাইলে যেরকম জাহাব1 স্টোর ফিল্টার লিখে, যদি এরকম আমি লিখি এখানে, সে ফর এক্সাম্পল আমি নাম দিলাম জাভির, জাভিরের নামে আমি একটা ফিল্টার তৈরি করলাম। জাভির1 নামে একটা ফিল্টার দিয়ে আমরা এখানে ফিল্টারটাকে সেভ করতে পারি, এবং চাইলে সেটাকে স্টোর করতে পারি আমরা যে কোনো গুগল ড্রাইভে। পরবর্তীতে যে কোনো ম্যাথল্যাব সফটওয়্যারে যদি আমরা ওইটাকে ওর ডিরেক্টরিতে রেখে রান করি, ওই ফিল্টারে যতবার আমরা এই ফাংশনটাকে ইউজ করব এই নাম দিয়ে, ততবার এই ফাংশনটা আমাদের কাজ করবে। তো এটা আমরা সেভ করতে পারি। তো আমি যেটা করব, এখান থেকে আমি ডিরেক্টলি একটা ম্যাথল্যাব কোড বের করতে চাই। তো আমার সেটা করার জন্য কি করতে হবে, ফাইলে যেতে হবে, জেনারেট ম্যাথল্যাব কোড। এখানে দেখা যাচ্ছে যে ফিল্টার ডিজাইন ফাংশন, ডেটা ফিল্টারিং ফাংশন উইথ সিস্টেম অবজেক্টস। আমার যেটা যখন লাগবে আমি ফিল্টার ডিজাইন ফাংশন যদি ক্লিক করি, তো এখানে আমি জাভির নামে একটা ফাইল সেভ করলাম, জাভির1 সেভ দিলাম। তো দেখা যাচ্ছে আমার এখানে একটা ফাংশন তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে জাভির1। এবং আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আমার ওইখানে যে ভ্যালুস গুলো আমরা সেভ করছিলাম, দেখো এফএস স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 200, অর্ডার হচ্ছে 20, কাট অফ ফ্রিকোয়েন্সি 50, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে 50, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে 60। এবং উইন্ডোটাকে কি বলছি আমরা, হ্যামিং। দেখো ফিল্টারের পোর্শনটা কি আছে, ব্যান্ড পাস। তারপরে এই ফিল্টারটাকে ডিজাইন ফিল্টার নামে একটা ফাংশন মানে ফাংশন আছে, সেটা দিয়ে আমরা ডিজাইন করছি। এখন এই ফিল্টারটাকে, এই ফাংশনটা যতবার কল করব ততবার আমরা এইটাকে কাজ করতে পারবো, এটাকে নিয়ে কাজ করতে পারবো। সো বেসিক্যালি আমরা তখন কি করব, বাকিটা কি কাজ ছিল আমাদের, আমরা যদি বাকিটা আমাদের কাজ ছিল এইটা, আমরা তখন পরবর্তীতে যখন ফাংশনটা ডিরাইভড হয়ে যাবে আমাদের কাছে, তখন জাস্ট আমরা কি করব, ফিল্টার ওই ফাংশনটাকে এবং আমাদের যে মেইন সিগন্যালটাকে, এই সিগন্যালটাকে ওখানে রাখবো। সো দ্যাটস ইট। এইভাবে আমরা সিগন্যালকে একটা ফিল্টার ফাংশন ডিরাইভ করি, ফিল্টার ফাংশন আগে একটা ফিক্সড করি, সেটাকে দিয়ে বিভিন্ন রকমের সিগন্যাল কি করি, প্রসেস করি ফিল্টারের
নয়েজ গুলোকে রিমুভ করি, রাইট? তো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা একটু যদি আমাকে বলতাম। সবাই কি বুঝছি আমার কোনো কথা বাদছিল কিনা? আমি এরপরে জাস্ট বেসিক্যালি প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলস দেখাবো, দেখানোর পরে লিটারেলি তারপরে হচ্ছে আমরা মোটামুটি একটা সিমুলিংকের একটা ইয়ে দেখে, যেটা রিয়েল টাইম কিভাবে একটা সিগন্যাল আমরা অ্যানালাইজ করতে পারি সেটাও আমরা দেখবো, দেখে মোটামুটি আমরা আমাদের সিগন্যাল প্রসেসিংটাকে আজকের মতো শেষ দিব। বুঝতে পারছি সবাই? আফরিন, লিওন, হালিমা, আছো? এটা কি সব জয়েন করে হাওয়া হয়ে গেছে? তো বুঝছি, আমার সব কোশ্চেন কি বুঝছি হালিমা? আমি যেগুলো এখনো পর্যন্ত দেখাইলাম, বুঝতে পারছি সব? জাহাব, জি ভাইয়া। কই সবাই কই? কেউ তো কোনো কমিউনিকেশন করে না। বুঝলো কি বুঝলো না কিছুই তো বুঝতেছি না আমি। আহ, সেটাই তো দেখছি ভাইয়া। সবাই কি জয়েন করে চলে গেল নাকি? আই হোপ নট। আচ্ছা, যাই হোক, আমি আই হোপ সবাই বুঝতে পারছি। তো আমি আমার কিছু প্রজেক্ট আমি করছিলাম আমার স্টুডেন্ট লাইফে, সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। সো এই প্রজেক্ট আমি যেটা যে দেখাচ্ছিলাম, এটা আমি মাস্টার্সে করছিলাম অ্যাডভান্স জিএসপি তে। আমাদের একটা ইসিজি সিগন্যাল দেওয়া ছিল এবং সেই সিগন্যালের একটা ক্লিন সিগন্যালের সাথে কম্পেয়ার করে আমাদের ফিল্টার করতে বলা ছিল যে এটা আসলে কতটুকু সিমিলারিটি আসে এবং কোনটা বেস্ট হয়। তো আমি এখানে অনেকগুলো ফিল্টার ডিজাইন করছিলাম এবং সেটা রেজাল্ট গুলোকে অ্যানালাইসিস করে মোটামুটি কোহারেন্স, তারপরে হচ্ছে কোএফিসিয়েন্স, তারপরে হচ্ছে সিমিলারিটিস, এগুলো দিয়ে মোটামুটি একটা রেসপন্স আমরা হচ্ছে বের করছিলাম। এবং সেটার জন্য একটা টেবিলও আমি তৈরি করছিলাম যে তার অ্যাটিনুয়েশন গুলো কোনটা কত, স্পেসিফিকেশনস গুলো। দেখা যাচ্ছে যে আমার হ্যামিং উইন্ডোটা হচ্ছে অনেক ভালো একটা ইয়ে ছিল, যে আগেরটার সাথে পরেরটার ডিফারেন্সটা অনেক 10⁵ রেঞ্জে ছিল। তো এইভাবে দেখা যাচ্ছে যে সিমিলারিটিস, যেমন 100% সিমিলারিটিস আসার পরে আমি থেমে গেছিলাম। তো আমি কোডটা ওপেন করে দেখাচ্ছি। আমি জাস্ট একটা ফাংশন কিভাবে ইউজ করছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে হ্যান্ড উইন্ডো দিয়ে আমি একটা ফাংশন জাস্ট সিম্পল নিয়ে আসছিলাম। আমরা যদি দেখি, এই যে এতটুকু হচ্ছে আমরা আগে যেগুলো দেখলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটাই সেম। ওইখানে যা যা করছি আমরা এখানে সব সেমই করছি। আমার এখানে সিগন্যাল ছিল, র সিগন্যাল ছিল, এবং সেই সিগন্যালটাকে আমি ফিল্টার করছিলাম আমার এই যে ফাংশন, এবং এটা ছিল আমাদের হচ্ছে অ্যাটিনিউশন একটা স্পেসিফিকেশন ছিল। আমি যদি এখানে ব্যাক যাই, এই যে এটাকে ছিল 1, অর্থাৎ সিমিলারিটিস আমার 100% আসলে আমি ইয়ে করব। এবং তারপরে কি করছিলাম যে আবার পাওয়ার লাইন, যে আমার এই ইসিজি সিগন্যালে কি ছিল, আমাদের একটা পাওয়ার লাইন, একটা মানে একটা অ্যাটেনুয়েশন ছিল, একটা নয়েজ ছিল, সেটাকেও রিমুভ করছিলাম স্টপ ব্যান্ড দিয়ে। দেখো আগেরটার সাথে পরেরটার ডিফারেন্স বেশি কিছু নাই, ব্যান্ড পাসের জায়গায় জাস্ট ব্যান্ড স্টপ লিখছি, ঠিক আছে? এরকম করে জাস্ট সিম্পল কিছু চেঞ্জ করার পরে আমি আমাদের ফিল্টারটাকে ডাইরেক্ট ওভারঅল ফিল্টার করছিলাম। আমি এখানে দুইবার ফিল্টার করছি বলে এখানে ফার্স্ট সিগন্যালটাকে রাখছিলাম হচ্ছে, সম্ভবত ফার্স্ট সিগন্যালটাকে রাখছিলাম রয়েস দিয়ে ডিরেক্ট রাখছিলাম ওয়াই এইচ এন এর মধ্যে। তারপরে বিএইচএন এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে
এই ওয়াই এই চেনটাকে আবার ওই পাওয়ার লাইন যে ইয়েটা আছে, স্টপ অ্যাটেনুয়েশনটা আছে, ওইটাকে স্টপ ব্যান্ডের যে ইয়েটা আছে, ফিল্টার আছে, ফিল্টার করে আমি সিগন্যালটাকে। তো বেসিক্যালি ফিল্টারিং করাটা এমন কোনো কঠিন কাজ না। অর্থাৎ ম্যাথল্যাবে যদি আমি সামহাউ কারেক্ট অর্ডারে যদি সার্চ করতে পারি, কারেক্ট অর্ডারে যদি আমি ফাংশনগুলোকে বুঝতে পারি, আমার মনে হয় যেন হচ্ছে আচ্ছা, আমি কোশ্চেনের অ্যান্সার্স গুলো দিচ্ছি, আমি কথাটা শেষ করি। আমার মনে হয় যেন যে আমরা যে কোনো ফাংশন ইউজ করে আমরা সেটাকে সর্ট আউট করতে পারবো। ইভেন আমি আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন কোর্স করছিলাম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ক্লাসিফায়ার করছিলাম। সো সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিউরাল নেটওয়ার্ক, অর্থাৎ নিউরাল নেটওয়ার্ক ইউজ করে এএনএন ইউজ করে আমরা হচ্ছে ক্লাসিফাই করছিলাম। তো বেসিক্যালি এইটাও একটা বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং এর মধ্যেই থাকে, বায়োমেডিক্যাল সিগন্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ছিল। তো বেসিক্যালি এইভাবে আমরা যে কোনো কাজ করতে পারি। ইভেন তোমরা ডিফেক্টিভ, যেরকম আমরা যদি মনে করি যে ইলেকট্রনিক ডিভাইস আকারেও ইয়ে করবো, ইলেকট্রনিক ডিভাইস কোনটা আসলে ডিফেক্টিভ কোনটা ডিফেক্টিভ না, সেগুলো আমরা এইভাবে সিগন্যাল রেকর্ড করে করে সেগুলোকে আমরা প্রিপ্রসেস করে ক্লাসিফাই করে আমরা বুঝতে পারবো। তো এইভাবে আসলে হচ্ছে আমরা সিগন্যাল প্রসেস করতে পারি, কিভাবে ফাংশন ইউজ করতে পারি। এখন আমি আবারও বলছি, সিগন্যাল প্রসেস করার আগে সিগন্যালের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে, যে এটা আমার ফান্ডামেন্টাল সিগন্যালটা কোনটা, আমি কোন পর্যন্ত আসলে সিগন্যাল, কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যাল দেখতে যাচ্ছি, বাকিগুলো কি। যেমন তোমাদেরকে যদি একটা মানে সিম্পল, আমি যে সাইন ওয়েভটাকে দিছিলাম, তো আমি যদি এক্সটাকে জাস্ট লিখে যদি রান করি, আমরা দেখতে পারি যে এখানে অনেকগুলো ভ্যালুস চলে আসছে আমার। সেখানে 1001 ভ্যালুস আসছে। এখানে দেখা যাচ্ছে যে আমার এমন একটা সিগন্যাল দরকার, হয়তো আপার থেকে কাট থাকবে, স্যাচুরেটেড থাকবে। তো আমার ওই পয়েন্টে যে ভ্যালুস গুলো আছে সেগুলো আমি চাইলে কি করতে পারি, রিমুভ করতে পারি। তো যেহেতু এটা ম্যাট্রিক্স বেসিসে হয়, ম্যাট্রিক্স দেখা গেল যে তোমাদের যদি মনে আছে বা আপনাদের যদি মনে থাকে, ম্যাট্রিক্সের আমরা সিম্পল অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে, এই কাজগুলো যারা হচ্ছে 314 করছে, নিউমেরিক্যাল মেথডস করছে, তারপরে এই কোর্সটা যারা করছে তারা কিন্তু অনেকটাই জানে যে ম্যাথল্যাবে অনেক রকমের ম্যাট্রিক্স বেসিসে কিভাবে অপারেশন করতে হয় সেটাও। তো বেসিক্যালি মোস্ট অফ দ্য ফাংশনস ম্যাট্রিক্স বেসিসেই কাজ করে, মোস্ট অফ দ্য না, অলমোস্ট অল, এভরি ফাংশন ওয়ার্কস অ্যাজ এ ম্যাট্রিক্স ফাংশন। তো ম্যাট্রিক্স অপারেশন গুলা এই জন্য ইজি এবং সেগুলো খুবই খুবই সার্টেন। তো দেখা যাচ্ছে যে যেমন ওয়াইটাকে যদি আমি প্লট করতে চাই, এখানে আমি ওয়াইটাকে না, জেডটাকে আমরা ওয়াই আর এক্স এর সাথে ইয়ে করছিলাম। জেডটাকে যদি প্লট করি, প্লটে কি দেখবো? আমরা এখানে প্লটটাকে যদি সামহাউ করি, দেখা যাচ্ছে আমরা যে দুইটা সাইন ওয়েভ ছিল, আমরা দুইটা সাইন ওয়েভের দেখা যাচ্ছে ডিস্টর্টেড একটা পোর্শন পাচ্ছি। আর আরেকটা যদি খেয়াল করি আমরা, এটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে স্কোয়ার ওয়েভের কাছাকাছি চলে আসছে। এতটুকু আরো যদি ফান্ডামেন্টাল যোগ করি, দেখা যাচ্ছে যে এই পোর্শনটা এখান থেকে উঠে এখানে চলে আসবে, এই পোর্শনটা এখান থেকে নেমে এখানে চলে আসবে। সো অনেকটাই দেখা যাচ্ছে স্কোয়ার ওয়েভের মতো হয়ে যাবে। সো আমি যেটা বলতেছিলাম যে আমরা স্কোয়ার ওয়েভের মধ্যে ইনফাইনাইট নাম্বারস অফ হারমোনিক্স পাই। ফান্ডামেন্টালে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসেস যদি আমরা ফোরিয়ার সিরিজ করি, অড নাম্বারের ভ্যালুস গুলাই আমরা পাই, কোএফিশিয়েন্ট ভ্যালুস গুলো পাই, দেখা যাচ্ছে সেখান থেকে আমরা এনার্জি গুলো পাই। তো বেসিক্যালি আমরা সিগন্যাল, এখন এই সিগন্যালটাকে যদি আমি ফিল্টার করতে চাই, তো বেসিক্যালি আমি কি করব, একটা 50 হার্টজ, 0 থেকে 50 হার্টজ এর একটা লো পাস ফিল্টার রাখবো, যে লো পাস ফিল্টারে আমার 50 হার্টজ এর সিগন্যালটাকে রাখবে। সো এটাকে যদি আমি ফিল্টার করতে চাই, সো সিম্পল আমি কি করতে পারি, আমি যে FIR1 যে ফাংশন গুলো লিখলাম, সো আমি এখানে আগে CLCD ক্লিয়ার করি উইন্ডোটাকে, আমি আরেকটা ফিগার রেখে দিই।
একটা ফিগার ওপেন করে রাখলাম, এটাতে আমি আমার ইয়ে সিগন্যালটাকে রাখবো। সো আমি কি করব এখানে, সো আমি একটা ফিল্টার রাখবো, সে ফর এক্সাম্পল এফআইআর উইন্ডো হচ্ছে হ্যামিং উইন্ডো, অর্ডার 20, ফ্রিকোয়েন্সি 200 পর্যন্ত থাকুক, সমস্যা নাই। আমি এখানে লো পাস ফিল্টার রাখবো। লো পাস ফিল্টারে সে ফর এক্সাম্পল আমি এখানে 500 পর্যন্ত রাখলাম। 500 স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আসলে ওখানে ছিল হচ্ছে আমাদের 0.001, 1000 ছিল। কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল, কাট অফ ফ্রিকোয়েন্সি আমি রাখতে চাচ্ছি 50 হার্টজ। ভিউ করতে যাচ্ছি, আচ্ছা ভিউ করে দেখলাম, ফিল্টার ডিজাইন করতে যাচ্ছি, করার পর আমি এখান থেকে ম্যাটল্যাবের কোড নিলাম, নাম দিলাম হচ্ছে পাওয়ার, তো কোডটা চলে আসলো, এটাকে রান দিয়ে রাখলাম। সো রান দেওয়ার পরে যেটা করব, সো এখন আমি যেটা করব যে সো এখানে এইচডি-টাকে আমি রাখছি হচ্ছে মেইন ফাংশন। তো আমি যেটা করব ডিরেক্টলি চলে যাব এখন ফিল্টার, FILTER ফিল্টার এইচডি কমা জেড, এইচডিটাকে সে চিনতে পারছে না, রাইট? কেন চিনতে পারবে না? তো আমার ফিল্টার হয়ে গেছে। ফিল্টার হওয়ার পর এখন যদি আমি এটাকে প্লট করতে চাই, প্লট, দেখা যাচ্ছে আমরা যদি এটাকে এখন সো অলমোস্ট একটা সাইন ওয়েভের মতো একটা ফ্রিকোয়েন্সি পাইছি। এখন এটাকে আমরা সেভ করি নাই, সো আমরা যদি সেভ করতাম একটা ইয়ে দিয়ে, তাহলে আমরা পি ওয়েলস দিয়ে দেখতে পারতাম। পি ওয়েলস, পি ওয়েলস, পি ওয়েলস দিয়ে আমরা যদি দেখতে চাই, তো আমরা এখন একটা দেখতে পারবো
যে 50 হার্জের কাছে আমার হাইয়েস্ট এনার্জি ডেনসিটি আছে, বাকিগুলো মোটামুটি কম, যেগুলো নেগলিজেবল। তো দেখো আমরা কিন্তু মোটামুটি একটা ফিল্টার হাতে ধরে ফিল্টার করলাম। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো এখন তোমরা যে কোনো ফাংশন, যেমন আমার আগেরটাতে হচ্ছে এইচডি দিয়ে কাজ করতেছিল না, কেন? কারণ আমি ওটা একটা ফাংশন হিসেবে রান করছি। আমি যদি ওটাকে ডিরেক্টলি যেখানে যে আমার আমি যদি এটাকে ওপেন করি, পাওয়ার এমটাকে ওপেন করি, আমি যদি এইখান থেকে এই পর্যন্ত কপি করে ডিরেক্টলি যদি এখানে রান করতাম, তখন আমার এইচডিটাকে চিনতো, অর্থাৎ এইচডিটাকে তো সে এখানে ভেরিয়েবল আকারে রাখে না, তো সে চিনতে পারতেছে না ওয়ার্ক স্পেস। তুমি যদি এখানে এরকম রান করতে, সে কি করতেছে, এই ফাংশনটার নামটাকে চিনে। যখন এই নামটাকে আমি কল করতেছি, এই নামের মধ্যে যা যা আছে সেই কাজগুলো সে করে নিচ্ছে। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তোমরা চাইলে এখান থেকে এতটুকু নিয়েও কাজ করতে পারো, এবং কাজ করলে যেটা হবে যে আমরা যে কোনো একটা সিম্পল ফিল্টার ডিজাইন করতে পারি। ইভেন আমাদের বেসিসের নেটে আমরা হাই টাইপস অফ হাই অর্ডারের, যেরকম এই ফিল্টারটা কি ছিল 20 অর্ডারের ছিল, আমরা চাইলে 40 অর্ডারে আরো ভালো রেজাল্ট পেতে পারতাম। অথবা এরকমও হতে পারতো যে অর্ডার বাড়তেছে, বাট আমার ফিল্টারে দেখা যাচ্ছে যে রেসপন্সটা আমি মানে কোনো চেঞ্জ পাচ্ছি না, ঠিক আছে? তো রেসপন্সটা এরকম চেঞ্জ পাচ্ছি না, এইভাবে দেখে দেখা যাচ্ছে যে আমরা তখন আমরা কি করতে হবে, হয় ওই পর্যন্ত আমরা দেখতে হবে যে হাইয়েস্ট কোন অর্ডারে আমরা হাইয়েস্ট ভালো রেজাল্টটা পাইছি, সেই অর্ডার পর্যন্ত আমাদেরকে থেমে যেতে হবে। অথবা দেখা যাচ্ছে ডিফারেন্ট উইন্ডোর জন্য বা ডিফারেন্ট ফিল্টারিং মেথডের অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আমরা সিগন্যাল প্রসেস করতে পারি। এখন যদি কারো কোনো প্রশ্ন, ওকে, ওয়েলকাম, ঠিক আছে জাহাব, ইউ ক্যান ডু নাও। Thank you, MD Tauhid Islam Opu Bhai, for your wonderful presentation. And everyone, please, if you do not have any problem, I'd like to ask you turn on your camera, and we're going to take a snap. So, Bithi Rahman. So there is a small token of appreciation for you. Uh, Kafi sir is not here, so I think I'm going to present you the certificate. ইটস ওকে, সমস্যা নেই, প্রবলেম বলো। So I hope you can see the certificate. Yes, I am seeing it. So I can see that. yes, so this is your token of appreciation, and I think sir would do better than me, but he It's okay, couldn't সমস্যা join নেই। today. So thank you, Obu Bhai, and I think we are at the very end of our workshop today. So if you have and if you don't have any questions, I think we can end our session. Thank you, everyone. Thank you, Opu Bhai.